এলাম আজকে আমাদের লাইভ সেশনে। সো এটা আমাদের আসলে প্রতি সপ্তাহের একটা লাইভ। আমরা বলেছিলাম যে আমরা এই লাইভটা করব প্রতি বৃহস্পতিবারে। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি বৃহস্পতিবারে রাখার। সো এটা হচ্ছে আমাদের ডিজিটাল ড্রিমার্স গ্রুপ লাইভ। সো আজকে আমার সাথে আরো অনেক নতুন নতুন আপুরা আছেন যারা আমাদের এই বিজনেসটা করছেন এবং তাদের লাইফ চেঞ্জ করার চেষ্টা করছেন এবং তারা নিজেরা সাকসেস হচ্ছেন। তো আজকে আমি শুধু একা হোস্ট করব না, আমার সাথে আছে জিনাত আপু। তো তার আগে আমি ছোট করে পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি অবশ্যই একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। সো আমি অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি আলহামদুলিল্লাহ, এবং খুবই সাকসেসফুল ভাবে প্রায় 3.5 বছরের বেশি সময় ধরে আমি এই ডিজিটাল বিজনেসটা রান করছি। সো আমি আসলে বেশি কথা বলবো না, আমি জিনাত আপুর কাছে চলে যাচ্ছি। জিনাত আপু আজকে আমার কো-হোস্ট। আপু যদি আপনার ছোট্ট করে পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এই এভরি উইকের ডিজিটাল ড্রিমার্স লাইভ সেশন আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সো আপুদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস আমাদের লাইভ সেশনটাকে এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি যারা আমাকে আজকে প্রথমবার মতন দেখছেন। আমি জিনাত, ইতালির রোমে আছি ফ্যামিলির সাথে। আজকে প্রায় 3.5 বছর আমি ইতালিতে। বাংলাদেশে থাকতে আমি বাই প্রফেশন আমি হচ্ছে গিয়ে বাংলাদেশ আর্মিতে প্রায় 13 বছর সার্ভিস করার পর আমি ভলান্টিয়ার রিটায়ারমেন্টে আসি। এরপরে আমি ইতালিতে চলে আসি এবং ইতালিতে আসার পরে আমি আর কোনো জব জয়েন করিনি বা অন্য কোনো বিজনেসেও আমি ইনভলভ হইনি। আমি আজকে প্রায় 3 বছর ধরে এই বিজনেসটি রান করছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। আমি এখন একটা কোচ। সো এই তো আপু আমার ছোট পরিচয়। তো আপুকে অনেক থ্যাঙ্কস আমাকে কোহোস্ট হিসেবে ইয়ে করার জন্য। তা আমি চলে যাব হচ্ছে গিয়ে আমাদের কে আপুর কাছে। কে আপু স্পেন থেকে আমাদের সাথে জয়েন করেছে। তো কে আপু, আমি আপনার কাছে চলে যাচ্ছি। আপনি ছোট করে আপনার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমি পরে আসছি। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে যারা দেখছেন এবং পরবর্তীতে রিপ্লে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আমার ইন্ট্রোটা দিচ্ছি। আমি কেয়া, আছি স্পেনের মাদ্রিদে। এখানে আমার হাজবেন্ডের একটি অফলাইন বিজনেস আছে। সেই বিজনেসে আমি পার্ট টাইম সময় দেওয়ার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপু আমাদেরকে এরকম বলে যে আমরা যেহেতু আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা, সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করা। তো এখন অনেকেই বলে যে আমরা আসলে আপনাদের বিজনেসটা বুঝতে পারছি না, আসলে ভিডিও দেখে অল্প কথাতে হয়তো বা বুঝতে পারছে না। সো সেক্ষেত্রে কি আপনি একটু বলবেন যে আমাদের বিজনেসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে? থ্যাংক ইউ আপু। অনেক কমন একটা কোশ্চেন, এটা আমরা আসলে সবাই পেয়ে থাকি লিডদের কাছ থেকে। আমরা আসলে যে আমাদের অ্যাডভার্টাইজিংগুলো করি সেগুলো হচ্ছে আমরা 1 থেকে 3-4 মিনিটের মধ্যে করি, এবং এত বড় একটা বিজনেস মডেল এই অল্প সময়ে এক্সপ্লেন করা আসলে পসিবল না। সেজন্য আমরা আমাদের বিজনেসের কিছু স্টেপ আছে সেগুলো আমরা ফলো করতে বলি। স্টেপগুলো ফলো করে যদি কেউ আসে তাহলে সে ভালোভাবে বিজনেসটা জানতে এবং বুঝতে পারবে। আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। এটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এটিকে আমরা অ্যাট্রাকটিভ মার্কেটিং বিজনেসও বলে থাকি। আমাদের এই বিজনেসটা ই-কমার্স, ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমন্বয়ে গঠিত একটি বিজনেস। এই বিজনেসটি হচ্ছে অফলাইনে চলতেছিল 52 বছর ধরে, এবং করোনা পরিস্থিতির পর থেকে আমাদের এই বিজনেসটা আসলে অনলাইনে বেশি পপুলারিটি পায়, এবং এটিকে আমরা অনলাইন বেসড করছি। আর এই বিজনেসটা আমাদের হচ্ছে বিশ্বের প্রায় 26টি দেশে 43টিরও বেশি ব্রাঞ্চ রয়েছে। আর আমাদের এই বিজনেসটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল বিজনেস, হালাল এবং ট্যাক্স পেবল একটি বিজনেস। আর এই বিজনেসে আসলে আমাদের এই বিজনেসের কাজটা হচ্ছে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা যে যেটাতে কমফোর্ট ফিল করি সেটাকে ইউজ করে মার্কেটিং এর কাজ করে থাকি। আমরা আমাদের সিস্টেমটা মার্কেটিং করে থাকি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আর আমরা আরেকটা কাজ করে থাকি, সেটা হচ্ছে মেন্টরিং করা। আমাদের এই বিজনেসটাতে যখন কেউ নতুন
জয়েন হয় তার পুরো বিজনেসটা আমরা সেট আপ করে দিই এবং তাকে শুরু থেকে একটা গাইডলাইনের মধ্যে রাখি সে কিভাবে বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারে এবং তার ছোট থেকে বড় সব সমস্যায় আমরা তাদেরকে হেল্প করে থাকি। এই দুইটাই হচ্ছে আমাদের কাজ। প্রথমত হচ্ছে আমরা মার্কেটিং করে থাকি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এবং সেকেন্ডটা হচ্ছে মেন্টরিং বা মনিটরিং করা। এই দুইটাই হচ্ছে আমাদের বিজনেসের কাজ এবং যিনি হচ্ছে বিজনেসটা শুরু করবেন তাকেও সেম কাজগুলোই করতে হবে এখানে। থ্যাংক ইউ আপু, আশা করি আমি বোঝাতে পারছি। আপনি কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। তো এখন জান্নাতুল আপুর কাছে চলে যাচ্ছি আবার। থ্যাংক ইউ আপু ফর ইউর হেল্প। এখন আমি হচ্ছে সেকেন্ড কোশ্চিনে যাচ্ছি। আমার তরফ থেকে খাদিজা আপুর কাছে কোশ্চিন যে আপু আসলে আমরা তো বিজনেসটা করছি এবং অনেকে আসলে অনলাইনে অনেক কিছু জানেন না এবং অনেকে আর বিশেষ করে আমি নিজেও জানতাম না আমাদের এই বিজনেস সম্বন্ধে। সো অনেকেরই কোশ্চিন থাকে যে আসলে এই বিজনেসটা করতে কতটুকু এক্সপিরিয়েন্স লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা, বা আমরা কিভাবে আসলে বিজনেসটা করতে পারি, যদি আপনি একটু এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জান্নাতুল আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার পরিচয়, আমি খাদিজা আক্তার, ইতালির রোম শহরে আছি আমি আমার পরিবারের সাথে। আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আপু যে কথাটা বললেন আমাদের এখানে বিজনেস করতে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় কিনা, আমি যেটা বলবো, আমি যখন বিজনেসটা শুরু করি আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জিরো এক্সপিরিয়েন্স ছিল। এবং সোশ্যাল মিডিয়া ইউজ করা, অন্যান্য যে মাধ্যমগুলো আছে আমি কখনোই ব্যবহার করি নাই আপু, যেটা সত্য কথা। আমি যখন আপুর সাথে কথা বলি তখন আপুর কাছে আমার একটা প্রশ্ন ছিল, আপু আমি তো এগুলো ব্যবহার করতে জানি না, আপু আমি কি পারবো? আমার তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই। এবং মোবাইলের যে বেসিক যে জিনিসটুকু আমরা সবাই জানি, কিন্তু এত কিছু গভীরে ঢুকা এটা সেটা কখনোই জানা হয় নাই এবং ল্যাপটপও তেমন ভাবে ইউজ করা হয় নাই, এতটা প্রয়োজনীয়তা ছিল না। জাস্ট শুধু আমরা দেখা গেছে বেশিরভাগ হয়তো বা নাটক, মুভি, টুকটাক ইমেল করা, এগুলা করা হতো। এখন এই বিজনেসের যে কাজগুলো আছে, অনেক কাজ আপু আমরা প্রতিনিয়তই শিখতেছি, ঠিক না? এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছিল না। এবং ফেসবুকে যেটা করি আমরা পোস্ট করি, কিভাবে পোস্ট করতে হয় সেটাও আমি জানতাম না আপু। মানে আমার একটা ছিল, আমি কি এগুলো পারবো? আমি তো কখনোই ফেসবুক কিভাবে ব্যবহার করে, হয়তো বা আমার একটা গণ্ডির মধ্যে ছিলাম। আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস খুব অল্প সংখ্যক মানুষ ছিল আমার ফেসবুকে। আর এখন আলহামদুলিল্লাহ অনেক, আমি এখন পোস্ট করতে জানি। ক্যানভা কি জিনিস আমি জানতাম না, এখন আমি ক্যানভা ইউজ করতে জানি। এখানে শিকার কোনো শেষ নাই। আমরা কিন্তু বলে থাকি এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই, কারণ আমাদের এখানে আছে মেন্টর এবং কোচ, ওরা সর্বদাই আমাদেরকে গাইড করে। এবং আমাদের একটা অসাধারণ ট্রেনিং সেট আছে যেখানে আমাদের কোন কাজটা কিভাবে করতে হবে সবগুলা ডিটেলসে দেওয়া আছে, ভিডিও আকারে ছোট ছোট ভিডিও করে দেওয়া আছে। আমরা যদি জানার ইচ্ছা থাকে এবং শিকার আগ্রহটা থাকে, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আমাদের কোনো এক্সপিরিয়েন্সের এখানে আমার মনে হয় দরকার নেই। তারপর আমাদের সবার কিন্তু বেসিক ধারণাটুকু সবার থাকে, যাদের একটু ধারণা বেশি তারা হয়তোবা সেই জিনিসটা সহজে ক্যাচ করতে পারবে। আর হয়তোবা আমার ধারণাটা কম, আমি হয়তোবা আস্তে আস্তে, আমার যদি আগ্রহ থাকে হয়তোবা আমি এটা কারো এটা 1 ঘন্টা সময় লাগে, আমার হয়তোবা 2 দিন সময় লাগবে, কিন্তু আমাদের যে শিকার ইচ্ছাটা সেটা থাকতে হবে, জানার ইচ্ছাটা সেটা থাকতে হবে। তাছাড়া আমাদের বিজনেসের কোনো আপনার অনেক বেশি পড়াশোনা করতে হবে, জানতে হবে। পড়াশোনা তো আমরা মোটামুটি সবাই করি, ঠিক না? তারপর লিখতে পড়তে জানতে হবে। আমার মনে হয় আমি যদি লিখতে পড়তে জানি তাহলে আমার জন্য বিজনেসটা সহজ হয়ে যায় আর কি। এতটুকু আপু আমার বলার ছিল। তাছাড়া আমি যদি কোনো কিছু মিসিং করে থাকি আপু আপনি বলতে পারেন আপু। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ খাদিজা আপুকে। তো নেক্সট কোশ্চেন জিনাত আপুর তরফ থেকে। আপু অনেক সুন্দর করে বলেছেন, এটা ট্রু। আসলে আমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই বিজনেসে, বা অনেক হাইয়েস্ট ডিগ্রিও এখানে নিতে হবে তা না, কারণ আমরা সব ধরনের মানুষ এখানে বিজনেসটা করছি। হাউস ওয়াইফ থেকে শুরু করে আমাদের এখানে ডাক্তাররা আছেন, পিএইচডি হোল্ডাররা আছেন, টিচার্স আছেন, বিভিন্ন প্রফেশনের মানুষরা কিন্তু বিজনেসটা করছে। এবং আমাদের মতো যারা মানে বাসায় আছেন, কোনোদিন বাইরে যে জব করেন নাই, তারাও বিজনেসটা করছে। আসলে এখানে ব্যক্তির উপর ডিপেন্ড করে যে সে কি চায়, সে তার শেখার ইচ্ছা আছে কিনা, কারণ এখানে তো সব রকম টুলস আছে শেখানোর। তো আমরা কিন্তু এখানে যত মানুষ আছি আমরা কেউই কিন্তু বিজনেস শিখে আসিনি, আমরা কিন্তু সবাই এখানে এসেই শিখছি। সো এটাই আপু।
তো আসলে চেষ্টা করলে সবই করা সম্ভব। হ্যাঁ, তবে আপু যেটা বললেন যে বেসিক জিনিসটা তো অবশ্যই জানতে হবে, জানলে ভালো। আর এখন যেহেতু স্মার্টফোনের যুগ, আসলে সবাই আমরা স্মার্টফোন কম বেশি ইউজ করতে পারি। সো যারা স্মার্টফোন ইউজ করতে পারে এবং বেসিক ইংলিশটা বুঝবে, তারাই কিন্তু এই বিজনেসটা করতে পারবে। ঠিক আছে? এটা আরকি আপু আপু এখানে আমার আমার বলার ছিল। আরেকটা কথা বলার ছিল যেটা ক্যানভা, চ্যাটজিপিটি, এআই বিভিন্ন মাধ্যমগুলো ইউজ করা আমরা কিন্তু কেউ জানতাম না। কিন্তু আমাদের এই জি, শিখা বা জানার ইচ্ছাটা আছে। আমরা প্রতিনিয়তই শিখতেছি। তাছাড়া জি আপু আপু। আমাদের ইমেলটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না। কিন্তু এখানে আমাদের প্রতিনিয়ত ইমেলটা ব্যবহার করতে হয়, যেটা আমিও করতাম না আপু। হয়তো বা তখন একটা ইমেল তৈরি করতে গেলে আমার অনেক সময় লাগতো। আর এখন আমি যদি আমার কোনো ইমেলের প্রয়োজন হয়, ইমেল করতে হবে, সেটা আমি 5 মিনিটেই করতে পারতেছি। এটা আমি শিখতেছি। এটা আমার প্রয়োজন। জি আপু। রাইট। থ্যাংক ইউ আপু। জি, আমরা অনেক এখানে আমারও হচ্ছে গিয়ে এরকম আমার টিমে এরকম আছেন যে কোনো আসলে ল্যাপটপ ইউজ করে নাই। মানে ল্যাপটপ কখনো হাতে ধরে দেখে নাই হুম, এরকম। হুম। বাট তারাও আজকে কিন্তু ল্যাপটপে যতটুকু প্রয়োজন সেটা তারা মানে বেসিকটা তারা শিখে গেছে এবং তারা হচ্ছে সুন্দর করে এই যে আপু যেটা বলল যে ইমেল করা তারা জানতো না কিভাবে আসলে ইমেল করে। হুম, হুম। এটাই জানতো না। মানে একটা ইমেল কিভাবে তাদের কোনো আপু আমি প্রয়োজন তো হয় নাই। অনেককে না, মানে পাই না। যারা এখানে যেহেতু স্ক্রিনটা শেয়ার করতেও পারতো না। মোবাইল স্ক্রিন শেয়ার করাটা হ্যাঁ, অনেকে জানতো না। রাইট। সো সেটাই। এখানে এসে ১ম এ এটাই আমাকে শেখানো লাগে ম্যাক্সিমাম মানুষকে আপু দেখা আপু অনেকেই আমি বলে নিজেও জানতাম না। হ্যাঁ, আসলে হ্যাঁ। হয় কি আমরা আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু কাজের ক্ষেত্রে প্রয়োজন আমরা কিন্তু যতটুকু বুঝছি ততটুকুই আপু। করি। জি, তো আমিও যেমন হচ্ছে গিয়ে যে মানে মেসেঞ্জারে যে স্ক্রিপ্ট করে আমি একটা জিনিস কারো সাথে ইয়ে করব এটা তো কখনো আসলে তখন না, না। প্রয়োজন করার হয় নাই। প্রয়োজন তো হয় আসলে নাই। জি। আমিও এখানে এসে নতুন নতুন করে শিখলাম শেখা যে এটাই। স্ক্রিন যে শেয়ার অনেক করে কাজ সেটাই করা যায়। বলছি আপু যে অনেক কিন্তু আগে ছোটখাটো আমরা জাস্ট জিনিস জুমেই হ্যাঁ, করতাম। হ্যাঁ, হ্যাঁ, কথা বলা হতো হ্যাঁ, কিন্তু আপু কখনো কারো কাছে বলতে হয় নাই স্ক্রিনটা শেয়ার করেন। আমাকে কেউ যখন রাইট। জিজ্ঞেস হ্যাঁ, করে, আপু হ্যাঁ, আমি শিখবোটা হুম, কি? হুম, হুম। আমি বললাম, আপনি কিন্তু এখন একটা জিনিস শিখে ফেলছেন। আমাদের স্ক্রিনটা কিভাবে হ্যাঁ, শেয়ার করতে হচ্ছে মোবাইলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ১ম সে থেকে বুঝতে শুরু পারে, এটা হ্যাঁ, আরকি। মানে আমি বলি কি আপনি প্রতিনিয়ত এভাবেই শিখবেন। ছোট, ছোট জিনিসগুলো জি, এভাবেই জি, শিখবেন। জি, এবং জি। আমাদের শেখাটা কিন্তু শুরু থেকেই হয় আপু। রাইট। রাইট। থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আমি আপু একটু আপনাদের। আপু। খাদিজা আপুর সঙ্গে শুধু একটা কথা বলবো, আমাদের এখানে আসলে লার্নিং এর সাইডটা এত বেশি আছে দেখে আমরা কিন্তু অ্যাজ এ পার্সন হিসেবে চেঞ্জ হওয়ার সুবিধাটা মানে মানে চেঞ্জ হতে পারছি আমরা সবাই। জি, জি কিন্তু আপু। আগে যে জায়গায় ছিলাম না এখন ওই জায়গা থেকে আমরা মনে করছি হয়েছি, আমরা অনেক ভালো একটা জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারছি। রাইট। তো আমি এখন আমাদের সালমাপুর কাছে চলে যাব। সালমা আপু আপনি যদি আপনার পরিচয়টা দিতেন পরে কোশ্চেনে আসতেছি। ধন্যবাদ আপু আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের সকালকে আলোকিত করে দিয়েছে আমাদের পাওয়ারফুল বিজনেস পার্টনাররা। আপনাদের প্রত্যেককে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন এবং পরে দেখবেন সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমি সালমা রহমান। বর্তমানে নেদারল্যান্ডসে আমার পরিবার সহ বসবাস করছি। আমি একজন ফুল টাইম মম এবং পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস ওনার। মায়ের দায়িত্ব পালন করতে গিয়েও নিজের ক্যারিয়ার থামাতে চাইনি। সেই জায়গা থেকেই আমার এই ডিজিটাল জার্নির শুরু। তো যেখানে আমি ঘরে বসে নিজের সময়কে নিজের মতো করে ম্যানেজ করে স্মার্ট ভাবে কাজ করছি এবং নিজের অবস্থান তৈরি করছি। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে আমি জানতে অনেকেই আমাদের কাছে জানতে চায় এরকম যে আচ্ছা আপনারা তো কোনো প্রোডাক্ট শো করছেন না। আপনারা তো কোনো হচ্ছে কি মানে আপনারা অ্যাকচুয়ালি আসলে কি বিজনেসটা করতেছেন? মানে প্রোডাক্ট যে বলছেন যে আপনাদেরকে ডিরেক্টলি সেল করতে হচ্ছে না। তাহলে আমরা কি সেল করি এখানে বা কি করি? আদৌ কি আমাদের কোনো প্রোডাক্ট আছে কিনা বা এইটা যদি আপনি একটু এনলাইটেন করতেন সবাইকে। থ্যাংক ইউ আপু আপনার এই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করার জন্য। কোশ্চেনটা আসলে অনেক সময় আমিও পেয়েছি যে আপনারা তো প্রোডাক্ট সেল করেন না, তাহলে আপনাদের ইনকামটা কিভাবে হয়, জেনারেট হয়? তা আসলে আমরা যে কাজটি করে থাকি সেটি হলো অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং বিজনেস। মার্কেটিং দুই ধরনের হয়ে থাকে, প্রোডাক্ট বেসড মার্কেটিং এবং সার্ভিস বেসড মার্কেটিং। আমরা সার্ভিস বেসড মার্কেটিংটা করে থাকি। আমরা হাতে ধরে কোনো প্রোডাক্ট সেল করি না, কোনো প্রোডাক্ট স্টকও করি না, এমনকি ডেলিভারির কোনো ঝামেলাও আমাদের নেই। আমরা কাজ করি একটি অটোমেশন সিস্টেমে। আমাদের মূল ভূমিকা হলো স্পেশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই সিস্টেমকে প্রচার করা।
আর এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে যে প্রোডাক্ট সেল হয় আমরা সেই কমিশনটা পেয়ে থাকি। তাই যারা ভাবছেন যে প্রোডাক্ট সেল না করে ইনকাম হয় কিভাবে, তাদের জন্য আমার উত্তর হবে যে আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা সিস্টেমকে সেল করতে সাহায্য করি। আর সিস্টেমে প্রোডাক্ট সেল হওয়ার পর যে কমিশন পেয়ে থাকি, সেল হওয়ার পর যে কমিশনটা হয় ওইটাই আমরা পেয়ে থাকি। এটাই হলো আমাদের মার্কেটিং বিজনেসের মডেল। আপু, আমি মনে হয় শর্ট করে বলতে পেরেছি, এখন আপুরা যদি কিছু অ্যাড করতে চান। জি জি আপু, না থ্যাংক ইউ আপু, আপনি শর্টের মধ্যে সুন্দর করে বলেছেন, এটা আমার মনে হয় খুব পরিষ্কার ভাবে বলা। জি প্রোডাক্ট আছে, কোম্পানি আছে, সবই আছে, কিন্তু আমরা ওইটা নিয়ে কাজ করি না, আমরা সিস্টেমটাকে নিয়ে কাজ করি, আমরা সিস্টেমটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করে থাকি। এক্স্যাক্টলি, যেমন হচ্ছে আমরা যদি একটা মানে নর্মাল কোম্পানির কথা চিন্তা করি, কোম্পানিতে অনেকগুলা ব্রাঞ্চ থাকবে, রাইট? অ্যাকাউন্ট সেকশন থাকবে, প্রোডাক্ট থাকবে, মার্কেটিং সেকশন থাকবে, তারপরে হচ্ছে আপনার এইচআর সেকশন থাকবে। তো এক একজনের আলাদা আলাদা কাজ। সো সবাই নিশ্চয়ই মানে এইচআর এর লোকের অ্যাকাউন্টসে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সবকিছু আসলে তাদের জানার কথা না, বা মার্কেটিং এ যা আছে তারা আবার এইচআর নিয়ে মাথা ঘামাবে না। সো এগুলো অটোমেটিক্যালি হবে, কিন্তু আমাদের বিজনেসও সেম ভাবে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে পার্টটুকু শুধুমাত্র মার্কেটিং আমরা করছি, এই জন্য আমরা বলি যে আমাদের 90% কাজ অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে। এখানে সবকিছুই আছে, এভরিথিং আছে, ইভেন অ্যাকাউন্ট সেকশনও আছে আমাদের যারা ইয়ে করে। কিন্তু আপনি কিন্তু একটা নর্মাল আমাদের যে ট্রেডিশনাল বিজনেস, কিন্তু নিজের বিজনেস যদি হয়, কিন্তু আপনার অ্যাকাউন্টিং আপনাকেই করতে হবে, বা আপনাকে কাউকে হায়ার করতে হবে আপনার অ্যাকাউন্টিং এর জন্য, তাই না? সো এটাই আর কি, আমাদের পার্টটুকু হচ্ছে মার্কেটিং, প্রোডাক্ট, শিপিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এভরিথিং আছে, সবকিছু হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে অনেক মানুষ এটাতে কাজ করতেছে, তো আমাদের পার্টটুকু আমরা করছি। সো থ্যাংক ইউ, আমি জানাতুল কাছে চলে যাচ্ছি আবার। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আপনারা বলেছেন। আসলে এটাই অনেকে আসলে বুঝতে পারে না যে আসলে বিজনেস যে দুই ধরনের হয়, একটা সার্ভিস, একটা হচ্ছে প্রোডাক্ট বেজ। এটা আসলে অনেকে জানে না, বিধায় হচ্ছে যে এই কোশ্চেন গুলো আসে। সো আমরা যেহেতু সার্ভিসটাকে প্রোভাইড করছি, তো আপুরা তো সুন্দর করে বলছে, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। সো আমি নেক্সটে যাচ্ছি রেহান আপুর কাছে। রেহান আপু, আপনার প্রথমে পরিচয়টা দিবেন এবং তারপরে আমি কোশ্চেনটা বলে দিই আপনাকে, ছোট করে আপনি অ্যান্সার করবেন যে আমরা তো আসলেই যে লাইভ করছি এবং অনেকে আমরা লাইভে ডিরেক্টলিও আসি এবং আমরা ভিডিও মেকিং করি, সো যাতে হচ্ছে একজনের বুঝাইতে সুবিধা হয়। সো আসলে কি আমাদের এই লাইভগুলো করা বা ডিরেক্টলি ক্যামেরার সামনে আসা বা ছবি পোস্ট করা, এগুলো কি খুব জরুরি কিনা বা ম্যান্ডেটরি কিনা? সো সেটা নিয়ে আপনি একটু কথা বলবেন। জি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা লাইভ সেশনে ইনভাইট করার জন্য, আর আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, আর সবাইকে শুভ সকাল। আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। অনেক দীর্ঘদিন ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজবেন্ড এবং আমার এক ছেলের সাথে। আমি একজন ফুল টাইম মম এবং ফুল টাইম হাউসওয়াইফ, পাশাপাশি এই বিজনেসটা রান করছি। আলহামদুলিল্লাহ, আমি একজন গ্লোবাল বিজনেস মেন্টর। বাংলাদেশে থাকা অবস্থায় আমি ম্যানেজমেন্টের উপর পোস্ট গ্রাজুয়েশন করে একটা কলেজে লেকচারার হিসেবে জয়েন করি, বাট আমি কন্টিনিউ করতে পারি নাই আমার হাজবেন্ডের সাথে ইতালি চলে আসার কারণে। তো ইতালি এসে আমি কোনো জব করতে পারি নাই বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। তো এটা সবসময় আমার ভিতরে থাকতো যে আমি বাংলাদেশে একটা ক্যারিয়ার ছিল আমার, বাট এখানে আমার কোনো ক্যারিয়ার নাই। দীর্ঘ অনেক বছর ধরে আমি এইটার ভিতরে ছিলাম। তো যেহেতু এখন অনলাইনের যুগ, তো অনলাইনে কিছু করার চেষ্টা করি, নিজের একটা আইডেন্টিটিও ক্রিয়েট করা যাবে, তারপর পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্টও করতে পারবো, ফিনান্সিয়াল ফ্রিডমও পাবো, আর পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম স্পেন্ড দিতে পারবো। তো এই ধরনের অনেক কিছু চিন্তা করে অনেক কিছু খোঁজাখুঁজি করি, ফ্রিল্যান্সিংও দেখি, কিন্তু কোনোটাতে আমি কন্টিনিউ করতে পারি নাই। বাট একদিন এই বিজনেসের অ্যাডটা দেখার পরে আমার অনেক ভালো লাগে, আমি আপুর সাথে কথা বলি, তারপরে আপুর সাথে যোগাযোগ করার পরে আমার বিজনেসটা যখন দেখি, আমরা যেহেতু প্রবাসী, বিজনেসটা তো আমাদের জন্য প্রথমে প্রয়োজন লিগ্যাল কিনা। বিজনেসটা যখন লিগ্যাল হালাল, আমি আমার কমফোর্ট জোন থেকে এবং পর্দা হিসাব মেনটেন করেই আমি করতে পারবো,
বিজনেসটা। ঠিক তার পাশাপাশি আমি নিজের একটা আইডেন্টিটিও ক্রিয়েট করতে পারবো। এই কিছু কারণের জন্য বিজনেসটাতে জয়েন করি। এই তো আপু আমার ছোট্ট করে পরিচয়। হ্যাঁ আপু, আপনার কোশ্চেনটা ছিল যে আমরা যে পর্দা আপনি যে বললেন যে মেনটেন করে করি, তাই না? তো অনেকেরই যে কনসার্ন থাকে যে আসলে আমরা লাইভ করা বা হচ্ছে যে আমাদের ফেস দেখানো এটা জরুরি কিনা, ঠিক আছে? সো এই কোশ্চেনটা জি আপনার জি ছিল, সো আপনি যদি অ্যান্সার করেন। জি জি আপু, অনেক সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমি অনেকবার পেয়েছি। শুধু তাই না, আমি নিজেও কোশ্চেনটা করেছিলাম। বাট এখন আমি যেটা বলবো সেটা এক কথায় যদি আমি বলতে যাই তাহলে বলবো যে আমাদের এই বিজনেসের জন্য লাইভ করা কোনো বাধ্যতামূলক নয়, কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়। আপনি অবশ্যই লাইভ ছাড়া বা ভিডিও মেক করা বা যে কোনো ভাবে এই বিজনেসটা আপনি রান করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এমনকি আমাদের এই বিজনেসে অনেক আপুরা আছে যারা কিনা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বিজনেস পারপাসে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা ভিডিও আপলোড করে নাই, এমনকি লাইভ তো প্রশ্নই আসে না যেহেতু তারা ছবি আপলোড করে নাই। তো আমাদের এই বিজনেসটা সেসব আপুরা এখন কিন্তু অনেক উপরের লেভেলেও চলে গেছে, এমনকি অনেক আপুদের আমরা চেহারাও এখন পর্যন্ত দেখি নাই। তো আমরা সবসময় বলে থাকি যে লাইভ করা এটা আমাদের কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, ভিডিও করাও কোনো ব্যাপার না এটা। আর আমরা তো বলেই থাকি আপনি আপনার কমফোর্টেবল জোন থেকেই বিজনেসটা রান করতে পারবেন, আপনি ঘরে বসে যে কোনো জায়গা থেকেই আপনি বিজনেসটা রান করতে পারছেন। শুধু তাই নয়, আমরা যখন মিটিং গুলো করে থাকি সেখানেও কিন্তু আমরা ক্যামেরা অফ করেই জয়েন করতে পারি। আর আমরা যে লাইভ গুলো করতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, বা আমাদেরকে যে এই ধরনের কোশ্চেন গুলো সবাই করে তাদের একটা ভুল ধারণাকে যারা ওরা ওই ধারণা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্যই কিন্তু বিশেষ করে আমরা লাইভ গুলো করার। আর আমরা এখানে যারা লাইভ করতেছি তারা কিন্তু প্রথম থেকে কেউ লাইভ করে নাই, তারা যখন বুঝতে পারছে এই ধরনের প্রশ্নগুলি সম্মুখীন হচ্ছে তখনই কিন্তু আমরা লাইভে আসছি, যে না আমাদের জানানোর প্রয়োজন এটা। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে অনেকে চাচ্ছে কিছু একটা করতে বাট কিছু করতে পারছে না। তো এই আমাদের এই বিজনেসটার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মানে আমাদের লাইভ করা বা ভিডিও আপলোড করা বা ছবি দেওয়া এটার কোনো এফেক্ট করে না আমাদের এই বিজনেসে। শুধু যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের দরকার হবে একটা পজিটিভ মাইন্ডসেট, তারপর লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, শুরু করতে হবে, প্রথমে তো শুরু করতে হবে। তারপর সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কাজ শুরু করে আবার বসে থাকলে কিন্তু হবে না, ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো যেসব আপুদের ভিতরে এই ধরনের একটা কনসার্ন আছে যে আমাদের লাইভ করতেই হবে, ছবি পোস্ট করতেই হবে, সেসব আপুদের আশা করি কিছুটা হলেও সমস্যার সমাধান হবে যে আমাদের এই আলোচনার মাধ্যমে, যে আমাদের লাইভ করাটা কোনো বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি ব্যাপার নয়। শুধু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে তার বিজনেসটা রান করবে, এটাই জাস্ট আমি এটাই সবাইকে বলতে চাচ্ছি যাদের ভিতরে এই সমস্যাটা আছে। তো আপু আমি যদি কোনো কিছু মিস করে থাকি আপনি বলতে পারেন। তো ধন্যবাদ। যে আপুর সাথে আমি একটু অ্যাড করি, রেনা আপুর সাথে। আমিও কিন্তু যখন মানে আর্মি থেকে জয়েন দিলাম, তার কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য ছিল হচ্ছে আমার লাইফস্টাইলকে একটু চেঞ্জ করা। সো আমিও যখন ইতালিতে আসলাম তখন আমি দেখলাম যে ওকে আমাকে তো একটা করতে হবে, আমি জব ছেড়ে দিয়েছি ঠিক আছে, বাট আই হ্যাভ টু ডু সামথিং। মানে আমি তো বসে আনপ্রোডাক্টিভ ওয়েতে বসে থাকতে পারবো না, বিকজ আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার পড়াশোনা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস হচ্ছে যে আমার একটা ফ্যামিলি আছে যাদেরকে আমার সাপোর্ট করতে হবে, তাই না? সো আমি চিন্তা করছি যে কি করা যায়। সো তখন দেখলাম যে জবে গেলে তো আসলে আমার এই উদ্দেশ্যটাই আমার আর থাকলো না। সো এই বিজনেসটা যখন আমি নামাই, আমার এটাও কনসার্ন ছিল যে ওকে এখানে তো আমাকে হচ্ছে গিয়ে শো করতে হবে না কিছু, তাই না? যে হচ্ছে মানে অন্য বিজনেস গুলাতে, প্রোডাক্ট বিজনেস গুলাতে কি হয়, একজন আমরা দেখি অনলাইনে অলরেডি যে কেউ 3 পিসের বিজনেস করতো, মেকআপের বিজনেস করতেছে, জুয়েলারি বিজনেস করতেছে, সব জায়গাতেই কিন্তু আপনাকে একজন মানে আপনি যদি নিজেও ওই প্রোডাক্টটাকে শো করার জন্য একজন ব্র্যান্ড প্রমোটার লাগে, হ্যাঁ, যে কিনা খুব সুন্দর করে সে যে সে ইয়ে করে আপনাকে হচ্ছে গিয়ে ইয়ে করো। আমি এটা কনসার্ন ছিলাম যে না আমাকে এরকম কিছু করতে হবে না, বা আমি ইভেন লাইভ না করলেও হবে, বা আমি ছবি না দিলেও হবে, মানে যে কোনো ভাবেই হোক আমি করতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী। তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি, এবং আমার আমার সাথেও কিন্তু অনেক আপুরা কাজ করছে যারা কিনা এরকম ছবি দিচ্ছে না, তারা কোনো রকম লাইভ করছে না, ইভেন তারা কিন্তু হাইলি এডুকেটেড এবং হাইলি প্রফেশনাল।
তারাও তাদের লাইফে কিছু একটা চেঞ্জ আনার জন্য তারা এই বিজনেসটাকে চুজ অলরেডি একটা প্রফেশনে আছে, বাট সেটা থেকে তারা বের হওয়ার জন্য তারা এই বিজনেসটাকে বেছে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রেহানা। আর আপু আমি একটু আমি একটা কথা বলি, এখানে জি আমাদের আপু, যে ট্রেনিং সাইটে এখানেও কিন্তু ফেসলেস মার্কেটিং এর সিস্টেম রাইট করে রাইট, দেওয়া আছে। যেমন আমরা ট্রেনিং সাইটটা দেখে তো আমরা ফলো করি এবং সেটাকে আমরা হচ্ছে যে আমাদের লাইফে আমাদের এই বিজনেসের জন্য অ্যাপ্লাই করি। তো আমাদের ট্রেনিং সাইটে একটা সাইটে আছে যেখানে অলরেডি ফেসলেস যাতে কেউ মার্কেটিং করতে চায় করতে পারবে। জি, আর আরেকটা বিষয় যে আপু দেখেন আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু লাইফে আসি। সেম Right. সবসময় আমরা, যেমন আমি নিজেই তো আগে কখনো ফেসবুকে আমার নিজের ছবিও দেই নাই, বাট এখন যখন আমি আমার বিজনেসটাকে প্রমোটিং এর জন্য আমি চেষ্টা করছি এবং তারপরে আমি আস্তে আস্তে যে লাইভে শুরু করলাম, আমি আগেও শাই ফিল করতাম আসতে। সো এটাই আর কি আপু, এটা যার যার ইচ্ছা আসলে, এখানে কোনো ম্যান্ডেটরি কিছু আপু নেই। এখানে আমি একটা কথা বলতে চাই। শিওর আপু। আমি কিন্তু কখনো লাইভ করি নাই। আপনাদের সাথে মনে হয় ২ বার আসা হইছে। ঠিক না? এটা কিন্তু আপুর কাছে আমি এটাও জিজ্ঞেস করছিলাম, আপু আমি তো ক্যামেরার সামনে কিংবা ছবি উঠানো এটা জানি না। তখন আপু আমাকে বলল এটা আসলে আমাদের জন্য বাধ্যতামূলক না, আপনাকে এটা করতেই হবে। আপনার বিজনেস আসলে অনেকে যে জাস্ট হচ্ছে মানে পর্দা হিজাব মেনটেন করে এই জন্যই যে লাইভে আসে না বা হচ্ছে দেয় না অভ্যস্ত তা না কিন্তু আরকি না, আপু। অনেকে কিন্তু শাই ফিল করে। আমার টিমে একজন উনি এতটাই শাই ফিল করে যে উনি ওনার প্রোফাইলে একটা ছবি পর্যন্ত দিতে চায় না, মানে কেন ইমাজিন। আপু সেটা তো আমার ঘরেই আছে। না আপু আমাকে একজন সে তো প্রশ্ন সামনে আসে না, করছে, দেখেন সে কিন্তু বিজনেস এই করছে এবং বয়সে এত রিসেন্টলি ছবি দিলে মানুষ কি মনে মাইলস্টোন করবে, হয়েছে, বুঝছেন? তাও সে পিকচার দিবে না, ঠিক আছে? তো বোঝেন তাহলে পরে এটা আসলে সে ছেলে মানুষ হয়ে যদি না দিতে যায় তাহলে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার। হ্যাঁ, জি হ্যাঁ আপু, কার বিজনেস, জি আপু আমাকে এটা বলছিল, এটা আপনার বিজনেস আপনি কিভাবে পরিচালনা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সম্পূর্ণ নিজের আপনার, ব্যাপার। হ্যাঁ, জি এখানে অনেকে আছে তাদের লেভেল অনেক উপরে, তারা কখনো লাইভ করে নাই কিংবা একটা ছবি দিয়েই পর্যন্ত আসতেছে। তারা জি তারা তো করতেছে, চেষ্টা করতেছে আপু। জি 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 রাইট, রাইট, এবং সাকসেসও থ্যাংক ইউ। হচ্ছে। জি হ্যাঁ, থ্যাংক ইউ আপুরা। তো আমি এখন চলে যাব হচ্ছে সুরায়ার কাছে, মানে নাহারের কাছে। তো আসলে আমার ফ্রেন্ড তো এই জন্য হচ্ছে সুরায়া নামটা আসে না মুখে। তো যাই হোক, আর তোমার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, মানে তুমি প্রথমে তোমার পরিচয়টা আগে দিবে, তারপর আমি তোমাকে কোয়েশ্চেনটা করবো। আসসালামু আলাইকুম সবাইকে। জিনাত অ্যান্ড ফেরদৌস আপুকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ইউকেতে থাকি গত ১৭ বছর ধরে আমার পরিবারের সাথে। আমি আমার জীবনে যদি বলি, আমি ৬ মাসের বেশি কখনোই জব করিনি। অন্যের অধীনে আমি কখনোই জব করিনি এবং এটা আমার কখনোই পছন্দ ছিল না। আমি আহ গত ১০ বছরের বেশি আমি কিছু না কিছু সাথে জড়িত ছিলাম, যেটা ছিল বিজনেস। তো বলা যায় আমি একটা বিজনেস ওম্যান, এখনো করছি এবং এছাড়াও আমি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি। আমার ৩ সন্তান আছে। তারা আমার লাইফে সবচাইতে বড় প্রায়োরিটি। তো আমি সবকিছুর মধ্যে তাদেরকে খুঁজি। তাদের প্রায়োরিটি, তাদের সবকিছু খুঁজি। তো আমি আমার মা হিসেবে আমি পরিচয় দিতে বেশি পছন্দ করি। এছাড়াও মায়ের যে কিছু দায়িত্ব রয়েছে ওটার জন্য যে একটা প্রফেশনাল যে আকাঙ্ক্ষা ভিতরে, সেটা সবসময় কাজ করে। তো সেজন্যই আমার বিজনেস করা বা এই ডিজিটাল মার্কেটিং বিজনেসে আসা। তো এই হলো আমার পরিচয়। থ্যাংক ইউ নাহার। যেমনটা তুমি বললা এবং আমিও যেটা জানি, আমি জানি যে তুমি প্রায় অনেক অনলাইনে বিজনেস করছো এবং হচ্ছে তোমার ফ্যামিলি বিজনেস আছে, সুপার মার্কেট আছে, এবং তোমার আরেকটা যেটা প্রফেশনাল আইডেন্টিটি, সেটা আমি জানি যে তুমি একজন ফ্লোরিস্ট। তো এত কিছু করার পরে তোমার কেন মনে হলো যে এটা তোমার আসলে করা প্রয়োজন, বা তুমি কেন এই বিজনেসটাতে আসলা? আমি যদি তোমাকে বলি, আহ, আহ, মানে আমি প্রথমেই বলছিলাম যে আমি ৬ মাস আমি কাজ করেছি। আমি আমি বিশ্বাস করো, আমি জবে কখনোই কমফোর্ট ছিলাম না এবং এরপর আমি কখনোই জবও করি নাই। কিন্তু আমি সবসময় চেয়েছি আমি কিছু সহজ করব। আমি একটা সময় পর্দা করতাম না। তখন কিন্তু আমার বাইরে যাওয়াটা সহজ ছিল। কিন্তু তারপরও আমি অন্যের অধীনে জব করাটা আমি পছন্দ করতাম না। রেস্ট্রিকশনটা পছন্দ করতাম না। আমাকে কেউ মানে হুকুম দিবে এটা আমি পছন্দ করতাম না। হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষের আলাদা কিছু স্পেসিফিক চয়েস থাকে। আমি এরকম ছিলাম। আর সবচেয়ে আমি যখন ১ম সন্তানের মা হলাম, আমার সবচাইতে মনে হয়েছে কি যে এই বাচ্চারা একসময় বাচ্চা থাকে না।
মা হিসেবে আমার সময় দেওয়াটা খুবই জরুরি। তো আমি আমার যখন বাচ্চাদেরকে আমি ফুল টাইম বাচ্চাদেরকে সময় দেওয়ার পাশাপাশি কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি ঘরে বসেই থাকি শুধু। আমি কিছু না কিছু করব। আমি আমার অনলাইন বিজনেস আমি স্টার্ট করি। আলহামদুলিল্লাহ আমি সাকসেসও হয়েছি। কিন্তু তারপরে একটা সময় এসে আমি ক্লান্ত চলে আসছে। ক্লান্তটা কেন? আমার যে শিপিং করা, ওখানে কাস্টমস ফেস করা, প্রোডাক্ট হারিয়ে যাওয়া এবং কাস্টমারকে জবাবদিহি করা এবং টাকার লুজ তো হইতেই হয়। মানে অনেক কিছু হারিয়ে যায় মানে টাকা লুজ হওয়া। এবং সবচেয়ে বড় কথা কাস্টমারকে যে কমিটমেন্ট করেছে তার না রাখাটা। এটা আমাকে রীতিমতো একসময় সে টায়ার্ড করে দেয়। আমি এখনো করছি, যেহেতু আমি অনেকের সাথে জড়িয়ে গেছি। আমি যেহেতু এটা কি বলে হোলসেল করি, তাদেরও কিছু না কিছু কমিটমেন্ট থাকে, তো আমি এখনো করছি। এছাড়া এটা তো আমার গেল একটা বিজনেস যেটা আমি লম্বা সময় ধরে করেছি। আমি রীতিমতো বলতে পারি যে অনেক অনেক রিস্ক রয়েছে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে কাস্টমস যে কার্গো সেটা পুরোটাই পুড়ে গেছে। এখানে কিন্তু হুম 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 হাজার হাজার মানুষ ফকির হয়ে গেছে। কতটা হুম লসের মধ্যে পড়েছে, যে ফেস করছে সে শুধু বুঝতে পারবে জিনিসটা, দূর থেকে হয়তো এটা Right. বোঝা যায় না। এছাড়া আমি গত 2 বছর ধরে আমাদের সুপার মার্কেট আছে আমাদের লোকাল, আমি যেখানে থাকি, এবং ইনসাইডে একটা রেস্টুরেন্টও আছে। এটা খুব বড় একটা সুপার মার্কেট, লাইক নিয়ারলি 35,000 স্কোয়ার ফিট। সো এটার এটা বাইরে থেকে আসলে কত সুন্দর যে আমরা ভিতরে যাচ্ছি, সবকিছু পেয়ে যাচ্ছি। মানে এটা অ্যাজ এ কাস্টমার এটা মানে দেখতে ভালো লাগে বা শপিং করতে ভালো লাগে, কিন্তু এটা যারা মেনটেন করে ভেরি টাফ, ট্রাস্ট মি, ভেরি টাফ। মানে প্রোডাক্ট অর্ডার দেওয়া থেকে শুরু করে প্রোডাক্ট মেনটেন করা, কারণ এখানে সবজি আছে, ফ্রুটস আছে, কাঁচা মাছ মাংস আছে, ফ্রোজেন মাছ মাংস আছে। এছাড়া অনেক প্রোডাক্ট এক্সপায়ার্ড হয়ে যায়। ইভেন টিল মানে কাস্টমার মেবি ওর কোনো কল আসছে। হ্যাঁ, সরি আমি ইন্টারাপ্ট হয়ে গেল। ওকে, না প্রবলেম নেই। কাস্টমার ফেস করতে কাস্টমার অভিযোগ থাকে অনেক অনেক, কারণ কিন্তু কিছু জিনিস কথার কথা একটা ম্যাঙ্গো সে বলতেছে এটা মিষ্টি না, এটা কিন্তু আমি তো ম্যাঙ্গোর ভিতরে ঢুকি নাই যে আমি কিভাবে বলবো এটা মিষ্টি নাকি। তো এরকম হাজারটা জিনিস আছে। রেস্টুরেন্টে হয়তো শেফ রান্না করছে, এখানে যে সার্ভ করছে তার তো কোনো দোষ নেই। তো বিভিন্ন জিনিস মানে ফেস করতে করতে আসলে টায়ার্ড হয়ে যাই। তো আমি ফ্লোরিস্ট, মানে এটাও আমার একটা পার্ট ছিল যে আচ্ছা আমি ঘরে বসে, কারণ আমি যদি অর্ডার নেই একটা বুকেট বানানোর, তো আমি ঘর থেকেই করতে পারবো। এটা তো কত সুন্দর একটা জিনিস যে ফুল আমরা সবাই পছন্দ করি। এটা করতে যেও আমি খেয়াল করলাম এটা মেনটেন করা অনেক কঠিন। আপনারা জানবেন কিনা যে অকশন যেটা মানে কি বলে যে শুরু হয় প্রাইস কম থেকে, এই ফুলের অকশন শুরু হয় দাম থেকে, আস্তে আস্তে কমে যায় কারণ ফুলটা নষ্ট হয়ে যায়। আমি এই জীবনে প্রথম এটা জানলাম যখন আমি এই ফুল যখন হোলসেল অর্ডার করতে যাই। ফুল মেনটেন করা তো আরো কঠিন। আমি যখন আমার ঘরে ফুল দিয়ে ভরে গেছে আমি তো মহা খুশি, কারণ বাগান আমার ঘরে। সেখানে এখন দেখি আমি এটা মেনটেন করতে পারতেছি না। আমি আজকে এই বালতিতে পানি ঢেলে তো মেডিসিন ইউজ করে দেখি আরেক বালতি আমার পচে গেছে। তো আমি আমি শেষ মাসে আমি দেখলাম যে না, এটাও আমাদের পসিবল না। কিন্তু আমি তো স্টপ থাকতে পারি না যে আমি কিছু করব না, কারণ আরেকটা জিনিস অ্যাড করব যেটা আমার আশেপাশের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে মা যদি স্মার্ট না হয়, মা যদি কিছু না করেন, মাকে বাচ্চার এক সময় যে ব্যাকডেটেড মনে করে, মার কথাকে ভ্যালু দেয় না, তারা মাকে মূল্যায়ন করে না। এটা সবসময় কেউ বলতে পারবে না যে এই বাচ্চারা খারাপ না, কারণ বাচ্চারা তো সবার আগে মার কাছে ফিরে আসে। তারা চায় মা তাদের সুপার ওম্যান হবে, মা তাদের সব প্রশ্নের উত্তর দিবে। তো যাই হোক, এই যে আপনাদের কাছে আমি ইভেন আমার কাপড়ের বিজনেসও আছে, আমি সব করে দেখেছি। আমি ইভেন আমি করছি এখনো, কিন্তু অনেক টাফ। মানে আপনি বিজনেস করা টাফ, অনেক টাফ। এটা আমি একটু একটু করে বোঝানোর চেষ্টা করলাম। আরো অনেক কিছু আছে, অনেক ডিটেলস আছে এখানে। তো এরপরে আমি যদি যেমন বলি তোমার যে আমি সুপার জিনাতের মার্কেটে সাথে যখন আমি আমার ফ্রেন্ডকে দেখি, এমন না আমি কখনো এই লাইভে ঢুকে সব কথাগুলো শুনেছি, কিন্তু আমি দেখতাম কি ও রিটায়ার্ড হইলো, স্বেচ্ছায় রিটায়ার্ড হইলো বাংলাদেশ আর্মি থেকে, ও ইতালি আসলো, ও ঘরে বসে কিছু করছে। আমি ওকে নিজে থেকে নক দিলাম, আমার 1 মিনিটও লাগে নাই এটা জয়েন হইতে।
এটা আমি জিনাত নিজে জানে যে আমি 1 মিনিটও সময় নিয়ে জয়েন, কারণ আমার সবার আগেই ছিল যে আমার বাচ্চাকে লুক আফটার করে আমার নিজেকে সময় দিয়ে আমি পৃথিবীর কারণ আমি ঘুরতে পছন্দ করি, আমি বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ঘুরেছি, আমি এর মধ্যে দিয়ে কি করতে চাই, আমি এই জিনিসগুলো প্রায়োরিটি দিয়েছি। এবং হয়েছে কি আমরা বয়সের সাথে সাথে আমাদের শরীর কিন্তু সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু ঠান্ডার মধ্যে উঠে বাইরে যাওয়া এটা টাফ হয়ে যায়। তো আমি দেখলাম যে এটা আমার যে রিকোয়ারমেন্ট ছিল একদম হুবহু মিলে গেছে, এবং আমি মনে করি আমি করতে পারছি, আমি এত কিছুর পর যদি এখানে এসে থেমে যেতে পারি ডিজিটাল মার্কেটিং এসে, তো সবাই করতে পারবে। এটা খুবই ফ্লেক্সিবল, খুবই মানে এখানে হেল্পফুল সবাই আছে, সবাই একজন একজনকে হেল্পফুল। কি আপনাকে কথার কথা আপনার টাইমের সাথে এই দেশে হয়তো আরেকজনের সাথে টাইম মিলবে না, কিন্তু অন্য দেশের সাথে আপনার হয়তো টাইম মিলে যাবে, সে আপনাকে সাহায্য করবে। তো যাই হোক আমি অনেক অনেক বলে ফেললাম আজকে মানে স্পেস পেয়ে। জিনাত, আমার আজকের জন্য এতটুকুই, তো তুমি কিছু অ্যাড করতে চাইলে করতে পারো। থ্যাংক ইউ নাহার। নাহারের সাথে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আমারও একটা মানে ফিজিক্যাল বিজনেস বাংলাদেশে, তো ওইটা করতে যে ও যে প্রবলেম গুলো ফেস করেছে, এক্স্যাক্টলি আমিও এই প্রবলেম গুলো ফেস করেছি, যার কারণে আমি কনসিডার রেখেছিলাম যে আমি কোনো ফিজিক্যাল বিজনেসে যাব না, বিকজ এটা মেনটেন করা খুবই টাফ। লাইক এই যে ওই বিজনেসটাতে আপনাকে আপনার বিজনেস চলুক বা না চলুক বা না হোক, আপনাকে দোকান ভাড়া দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে, গ্যাস বিল দিতে হবে, প্রোডাক্ট আপনাকে অবশ্যই স্টকে রাখতে হবে, নষ্ট হোক বা যাই হোক, সেল হোক বা না হোক, এবং হচ্ছে আপনাকে কর্মচারী বিল দিতে হবে। মানে মাস শেষে একটা হিউজ একটা বার্ডেন আমার ঘাড়ে থাকবে, যে আমাকে ও মাই গড আমার তো এই মাসে বিজনেস হয় না, আমি কিভাবে এটা কভার করব। সো দেখা যায় কি যে আর একটা ফিজিক্যাল বিজনেস না মানে এস্টাবলিশড হইতে মানে মিনিমাম 5 বছর সময় লাগে, যে এই 5 বছর আপনি মানে রাত দিন পরিশ্রম করবেন, খাটবেন, তারপরে যে ওটা হচ্ছে গিয়ে আপনাকে ফ্রুটস দেওয়া শুরু করবে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু আমাদের এই বিজনেসটা উইদিন 5 ইয়ার্স কেউ যদি মন দিল দিয়ে বিজনেসটা ধরে রাখে, কনসিস্টেন্সি রাখে, তখন কিন্তু মানে 5 ইয়ার্স হবে না। লাইক আমাদের জান্নাতুল আপু, হ্যাঁ উনি আজকে প্রায় 4 বছরও হয় নাই আপু বিজনেসটা, এখনই উনি এমন একটা লেভেলে গেছে, এমন একটা পর্যায়ে চলে গেছে, উনার কিন্তু এখন আর মানে মাস শেষে এই করতে হবে, ওই করতে থেকে করবো, এগুলার মানে মোটেও আপুর আর কোনো চিন্তা নাই, তাই না? তো আলহামদুলিল্লাহ, এবং আপু কিন্তু চাইলেই অনেক কিছু উনি প্ল্যান করতে পারতেছে, ফ্লেক্সিবিলিটি চলে আসছে ওনার লাইফে, ওনার কেউ জব করতেছেন না, হাজবেন্ড ওয়াইফ চাইলেই হচ্ছে এখানে ঘুরতে যাচ্ছে, উঠতেছে, ইচ্ছা মতন খরচ করতেছে। মানে এটা এই যে একটা লাইফের ফিনান্সিয়াল ফ্রিডম, এটা যে কি পরিমাণে মানে মানুষকে স্ট্রেস ফ্রি রাখে, এটা আসলে যে করে সেই জানে, তাই না আপু? ঠিক কিনা বলেন? অবশ্যই, এবং টাইম ফ্রিডম, টাইম মানে ফ্রিডম, এখানে তো আমার কোনো বস নাই, আমার যখন ইচ্ছা আমি তাই করতেছি। ঠিক আছে, এটা যদি রাইট মজার কি রাইট হতে পারে, তাই না? তারপরে মাস শেষে সেভিংস এর চিন্তা নাই, অনেক কিছু অনেক কিছু। মানে এটা আসলে ওই যে আপু বললো যে যারা এক্সপিরিয়েন্স না করবে তারা বুঝবে না, সো এটাই আর কি। রাইট। তো থ্যাংক ইউ আপুর, আপনারা অনেক সুন্দর করে বলেছেন। তো আমি হয়তো আমাদের সময়ের বিষয় আছে, যে কারণে আমি নেক্সট কোশ্চিনে চলে যাই জবেদ আপুর কাছে। সো জবেদ আপুর কাছে আমার কোশ্চিন হচ্ছে যে প্রথমে আগে আপুর পরিচয়টা চাবো, তারপর আমি কোশ্চিনে যাই, সেটাই বেটার হবে। সো আপু আপনি যদি আপনার পরিচয়টা দিতেন ছোট করে। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন যারা আমাদেরকে দেখছেন। আজকে আমি তো আমাদের এই বিজনেস অনেকগুলা ব্রাইডিং স্টারের সামনে বসে কথা বলছি, এই প্রথমবার। তো সবাই আছেন, আমি ইংল্যান্ডে বার্মিংহামে প্রায় 10 বছর থেকেই আমার সাথে আছি। আমাদের অফলাইন বিজনেস আছে, তারপর আমার 3 ছেলে, ওদেরকে নিয়েই আমার মানে জীবনযাত্রা। তার মধ্যে আমার একটা ছেলে স্পেশাল, আমার মোস্ট অফ টাইম তাকে নিয়েই থাকতে হয়, সাথে সাথে করি। এটাই হচ্ছে আমার মানে মেইন পরিচয়। আজকে আমার থ্যাংক ইউ আপু আপনাকে। তো আমি আপু কোশ্চিনে আমার যাই। কানেকশন হ্যাঁ, না আমরা শুনতে পাচ্ছি। হুম, সো আপু সেটা হচ্ছে যে দেখেন, আপনি আচ্ছা। তো বললেন যেটা, যে আপনি অলরেডি বিজনেস করছেন। আমি যতটুকু জানি আপনি বাইরে বিজনেস করছেন, সো ফিজিক্যালি বিজনেস করছেন, এবং
এই বিজনেসটাও আপনি করছেন তার সাথে, এবং আপনার বাচ্চারা আছে এবং একজন বেবি আছে যে উনি সে স্পেশাল চাইল্ড। তো আপনি ওকে তো অনেক সময় দেওয়া লাগে আপনার, ওর সাথে আপনার থাকা লাগে। সো এই সবকিছু মিলাইয়া আপনি কিভাবে এই বিজনেসটাও মেইনটেইন করছেন সেটা যদি আপনি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু আপনার কোশ্চেনের জন্য। আসলে আপু আমরা এখানে সবারই কিছু করার পেছনে অনেক কারণ থাকে, ঠিক আছে? করতে না চাই তাহলে আমার জন্য একটা কারণে যথেষ্ট যে আমি করব না, আমি পারবো না। কিন্তু করতে চাই, মানে আমি যদি কিছু করতে চাই তার জন্য, যেমন আপনি একজনের এক একটা হোয়াই আছে এখানে, তো প্রত্যেকটা মানুষেরই এক একটা হোয়াই নিয়েই আসে। তো আর কিভাবে পারতেছি সেটা যদি বলি, সাকসেসফুল আছে যে আপনারা যে সাকসেস হয়েছেন সবার জন্য কিন্তু দৈনিক 24 আওয়ার্স। তো এই 24টাকে মানে আমরা মেনটেন যারা করতে পারি বা যারা করতে পারে তারাই কিন্তু সাকসেস। তো আমিও আমার সময়টাকে সেভাবে স্ক্যাজুয়াল করি। যেমন আমার বাচ্চা আছে, সবচাইতে মেইন প্রায়োরিটি হচ্ছে আমি, টিনেজার বাচ্চা আছে, ওদের সাথে আমি ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি, ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি। সাথে সাথে আমার একটা বাচ্চা আছে, তার বয়স 12 বছর এখন। আপনারা যদি মানে মনে করেন যে লাস্ট 12 ইয়ার্সে আমি 3 আওয়ার্স এখন পর্যন্ত একটানা ঘুমাই। বাচ্চাটাকে আমার রাত্রের বেলা ওকে দেখতে হয়, ওর খাবার দাবার দেখতে হয়, সবকিছু দেখতে হয়। এই জন্য তো তারপরও আমি মনে করি যে আমাদের লাইফের প্রত্যেকের কোনো না কোনো স্ট্রেস আছে, হতাশা থাকে। এইটাকে আমাদের দৈনন্দিন লাইফে হাইলাইট করাটা কিন্তু এটাকে ব্যাকে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যায়। যখন আমরা হতাশাকে পিছনে রাখবো আর সামনে যাব, তখন আমাদের কাজগুলো। তো আমি সবসময় আমার কাজকে, আমার সবকিছুকে এবং ইভেন আমি আজকে 7 বছর আমাদের অফলাইন বিজনেসটা, 7 বছরে আমি মনে হয় হাতে গোনা 90 দিন আমি শপে যাই নাই, কিন্তু বাকি সব গেছি। 90 দিন বলতে আমি ডেতে যখন যাইতাম, আর মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমার হসপিটালে থাকতে হয়। এছাড়া আমি প্রত্যেকদিন শপে 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা অনেক সময় কাজ করি, যতক্ষণ আমার ছেলে স্কুলে থাকে। তো ওর স্কুলে থাকার টাইমটা আমি ওখানে দিই, আর ওখানের মাঝে মানে ও সব বিজনেসটা মানে শিখতেছি, এই বিজনেসটা দেখতেছি, সবাই লাভগুলো দেখতেছি। তারপর এই যে বিজনেসের যে স্টেপগুলো, এগুলো কিন্তু আমি এখানে শপে বসেই শিখি। কিন্তু যখন আমি আসি তখন আমি আমার ছেলেকে সময় দিই, ঠিক আছে? তারপরে ওর যখন 7 থেকে 8 ঘন্টা স্কুলে থাকে, ওই 8 ঘন্টার মধ্যে আমি দেখা গেছে বাসায় 2 ঘন্টা রান্না বান্না করে বাসার কাজকর্ম করে আমি যাই। ওইখানে বসে বসে আমি এই বিজনেসের কাজ করি, সাথে সাথে সব দেখাশোনা করি। আবার আমি বাসায় আসি, আসার পরে যখন বড় ছেলে মেয়েদেরকে দেখাশোনা করি, টিউশন আছে, স্কুল আছে, তারপরে যে ওদের আমি মেনটেন করি। তো মেইন কথা হচ্ছে আমি যদি চাই যে আমি সাকসেস হব, আমি কিছু করতে চাই, তখন দেখবেন যে এমনিতে সময় হয়ে যাবে। আপনি নিজেই সময়টাকে স্কেডিউল করতে পারবেন। মেইন হচ্ছে আমাদের চাওয়াটা, আমরা কি চাচ্ছি, আসলে কি আমি কিছু করতে চাচ্ছি। তো আমি সব সময় চাই যে আমি নিজে, সব সময় আমি চাই যে আমি নিজে করব। আমি কখনো আমাকে যেন কেউ না বলতে পারে না তো এই জায়গায় যাই স্টাক। হ্যাঁ, যদি আমি কখনো, কিন্তু এখন আমি পারছি ইনশাল্লাহ, এই পর্যন্ত আমি পেরে এসেছি। আমি 18 বছর প্রায়, আমি তার আগে ইতালিতে ছিলাম, 9 বছর ছিলাম, এখানে আমি 10 বছর আছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার মানে কখনো মানে সমস্যা আসছে, কিন্তু আমি কখনো হতাশ হই নাই। আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটানা 11 মাস হসপিটালে ছিলাম, কিন্তু একটানা ওকে নিয়ে আমাকে থাকতে হয়েছে ওইখানে হসপিটালে। তো আমি মানে কখনো আমার চেহারা স্ট্রেস আছে নাই, মানে আমাকে যখন আশেপাশে মানুষ বলতো মানে এতটা তুমি কিভাবে করো, তার মধ্যে তখন কিন্তু আমার যে বড়, তারাও কিন্তু তত বড় না, তারা তখন একজন হচ্ছে 5 বছরের আর একজন 3.5 বছর, যখন আমার ছোট বেবিটা হয়। কিন্তু তখন সেই দিনটাও আমার গেছে, আমি সেটাও মেনটেন। তো আমরা যদি চাই তখন আল্লাহ আমাদের জন্য 1000টা পথ খুলে দেয়, আর না চাইলে হয় না। তারপর আমি যদি বলতে যাই অনেক কথা বলতে পারবো, যেহেতু আমাদের সময় এখানে একটা লিমিটেড সময় আছে। তো আমি বলবো সবারই কিছু করা উচিত। আমরা এখানে যারা প্রবাসী সবার কিছু করা উচিত, তাতে ভালো থাকে। আমাদের নিজেদেরও তো যেমন নিজে কিছু করতে পারলে নিজের মধ্যে যে একটা আনন্দ, ঠিক আছে, মানে এটা আমাদের স্ট্রেস গুলো কমায় দেয় আসলে। কিন্তু তো আপুরা জি জি সবাই আপু, ভালো রাইট। থাকবেন ইনশাআল্লাহ। অন্য
কোনো সময় আবারও কথা হবে আপনাদের সাথে। জি আপু, থ্যাংক ইউ আপু আপনাকে। আসলে আমরা বুঝতে পারি, কিন্তু আসলে যে ফেস করে সে বুঝতে পারে। বাট আসলে এই যে আপনি যেটা বললেন যে নিজের আসলে চাওয়া লাগবে। আমাদের জন্য সবারই তো সময়টা সেম 24 আওয়ার্স। কিন্তু আসলে আমরা ওই চেষ্টাটা করি না বা ইচ্ছা শক্তিটা আমাদের থাকে না বিধায় অনেকে আসলে পারে না। দেখেন আপনি ৩ টা বেবি মেইনটেইন করে অন্য একটা বিজনেস করে আবার এই বিজনেসটা করছেন। আমি অনেককে এরকম পাই যে একটা বেবি আছে তাও তাদের সময় থাকে না সারাদিন। সো এটা সত্যিই খুবই এবং আপনি দেখেন রান্না-বান্না করছেন, বাসার কাজ করছেন, সবকিছু করছেন। তো এর জন্যে আপনারা হলো সুপার মম। ঠিক আছে? সো ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের জন্য সহজ করবেন সবকিছু না, আশা এখানে করি। আমরা সবাই সুপার। যারা হ্যাঁ, আছি হ্যাঁ, সবাই। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এখানে আমাদের এই আসলে জি আপু? মানে না মানে জবেদ আপুর কথাগুলো শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আম, এই যে একটু আগে আমরা একটা লাইভ নিয়ে কথা বললাম না, যে লাইভে আসা জরুরি কিনা বা কি। দেখেন আজকে জবেদ আপুর এই কথাগুলো আমরা আজকে প্রথম শুনলাম। ঠিক আছে, যে ওনার যে ভেতরের কথাগুলা, যে উনি যে এতটা স্ট্রাগল করেছে লাইফে, হ্যাঁ, অনেক পরে কিছু উনি তো এই আমরা জায়গায় জানি না। অনেক স্ট্রংলি সে হুম, এসেছে এবং সে এখনো স্ট্রাগল করছে। তার লাইফের এই স্ট্রাগলটা, যেমন তার একজন স্পেশাল নিড বেবি বাচ্চা আছেন, তো তাকে টেক কেয়ার করা বা এই যে তার একটা বিজনেস করা, এই যে এত কিছু উনি, তো এই যে এগুলা আমরা লাইভ এসে কেন বলি যে ওই পাশ থেকে যারা আমাদেরকে দেখছে বা দেখছেন তারা যেন তাদের সাথে করতে পারে, তারা যেন এখান থেকে ইন্সপায়ার হয় যে রাইট আপু। হ্যাঁ এই আপুর সাথে তো আমিও অনেকটা কানেক্টেড, তাই না, যে আমারও তো এরকম একটা লাইফ, ওনার সাথে তো আমার লাইফের অনেকটা মিল। তাহলে উনি যদি পারে, আমারও তো পারা উচিত, আমারও তো কিছু করা উচিত। আমি কেন ঘরে বসে বসে হতাশা মানে গ্রস্ত হয়ে যাচ্ছি। এবং আপনি যখন হতাশ যখন ডিপ্রেশনে চলে যাবেন, মানে মানুষ কিছু না করলে তো আসলে কি করবে, মানে হ্যাঁ, ওটাই। আমরা এত কিছু করে আমাদের অবসর সময় থাকে, তখন খুঁজি কি এখন কি কি করব। করা যায়? হুম, হ্যাঁ, কিন্তু যে মানুষ কিছুই করছে না, শুধুমাত্র ঘরে ঘরে বসে বসে আছে, আছে। রাইট। তখন কিন্তু এই ফ্রাস্ট কি হয়, বেশি হবে। এটা মানে নিচের লেভেলে যায়। নিচের লেভেল বলতে তার বাচ্চাদের উপর হতাশাটা চলে যায়, তার আত্মীয় স্বজন, তার পার্সোনাল লাইফে এটা এফেক্ট করে। সো এই কারণে আমরা আমাদের জীবনের যে ঘটনাগুলো বা আমাদের জীবনে যে স্ট্রাগল থাকে বা যাই থাকুক না কেন বা কিছু, আমি আমার লাইফে খুবই স্মুথ ছিলাম, তারপরও আমি এটা করতেছি। সো আপনি যদি খুব স্মুথ থাকেন, তারপরও আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেও কিছু একটা করা উচিত। সো জাস্ট আপনাদের মানে সবাইকে ইন্সপায়ার করার জন্যই আমাদের এই লাইফ গুলা, এটাই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ জবেদ আপু, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আমি অবশ্যই মনে হয় যে যারা আমাদের এই লাইফটা আজকে দেখবে, তারা আজকে এখান থেকে অনেক কিছুই শিখবে। তো আমি এখন চলে যাব আমাদের আপুর কাছে। আপু, আপনার কাছে আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে যে, যেটা আমরা প্রায় মানে অলমোস্ট সবার কাছ থেকে এরকম একটা কোয়েশ্চেন পাই, সেটা হচ্ছে যে আপু আমি যদি আজকে বিজনেসে জয়েন করি, আমার ইনকাম কবে থেকে শুরু হবে? হ্যাঁ। তো এবং হচ্ছে যে আমি এখান থেকে কিরকম ইনকাম করব, এটা কি আমার মান্থলি বেসিকে স্যালারি আসবে না কি, জিনিসটা কিভাবে আমরা টাকা পাওয়া শুরু করব আপনার মতন? তো আপু এটা আসলে বলে অনেক কিছু বলা লাগে। কারণ হচ্ছে যে আসলে অনেক কিছু জানা আছে। একটা বিজনেস আসলে অল্প সময়ে আমাদের লাইভে এক্সপ্লেইন করা ডিফিকাল্ট। তারপরে আমি চেষ্টা করব শর্ট করে যতটুকু বলা যায়। অ্যাকচুয়ালি দেখেন আমরা মূলত বিজনেসটা কেন করছি? মূলত ইনকামের জন্যই, আর্নিং এর জন্যই। যেমন আগে তো আমরা জানতাম না আসলে বিজনেসের মধ্যে কি আছে এই বিজনেসের মধ্যে। অন্যান্য বিজনেসের সেমই, যেমন ধরেন আমরা সেল হবে, আমার ইনকাম হবে। এই উদ্দেশ্যই তো মূলত বিজনেস করা বা জব যেটাই বলেন না কেন। আমরা এই যে এত বছর পড়াশোনা করি, পড়াশোনা করে তারপরে কেন করি? যে একটা ভালো জবের আশায়, তাই না? সো এই জবটা কেন পাবো? টাকার জন্যই তো। সো এইটাই আর বিষয়। কিন্তু আমরা এই বিজনেসটা শুরু করার আগে যখন আমি নিজে চিন্তা ছিল যে আমি জাস্ট একটা হাত খরচ হলেই আমার হবে। বাট এখানে আসার পর তো আমি অনেক কিছু পেলাম। সরি আপু, আমার একটু ঠান্ডা লাগছে মনে হয়। তো যাই হোক, সরি। তো আসলে আমাদের এই বিজনেসে আ ইনকামের যদি কথা বলি, যেহেতু একটা বিজনেস, অবশ্যই এটা এমন না যে আপনি আজকে ঢুকবেন কালকে অনেক কিছু হয়ে যাবে। একটা বিজনেস চালাইতে হবে, আমাকে শিখতে হবে। যেহেতু আমি বললামই যে আমরা একটু আগে যে আমরা আসলে এই বিজনেসটা কেউই শিখে আসিনি। ঠিক না আপু? সো উম আপুর মনে হয় কোনো ফোন এসেছে বা কিছু একটা, এক্সকিউজ মি।
তো আজকের আসলে ডিসকাশনটা আমাদের খুবই ভালো লাগতেছে এবং আমরা যে প্রতি সপ্তাহে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছি, আপুদের গল্প শুনতে পারছি, আমাদেরও আসলে ভালো লাগছে যে না আমরা অনেক অনেক আপুরাই আজকে বোধহয় নতুন ফার্স্ট এরকম গ্রুপে লাইভে আসছেন। সালমা আপু যেরকম আপু বলতেছিল যে আমি সরি আপু, কি হবে হ্যাঁ জি আপু প্রিয় হচ্ছিল। তো যাই হোক, থ্যাংক ইউ আপু জি আপনাকে কন্টিনিউ করার জন্য। আচ্ছা আপুর মনে হয় লাইনে ডিস্টার্ব হচ্ছে। তো এটা আমি যেটা বলতেছিলাম যে এখানে আসলে মানে অনেকে নতুন আপুরা একটা আসছেন। মজার বিষয়, জি মেন্টর আপু রূপসা আপু আর কোচ জান্নাত আপু দুজনের সাথে একসাথে লাইভ করছি। জি আপু আচ্ছা, আমি অবশ্যই একটু এটা তো প্রবলেদ আপুর সঙ্গে একটু একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম যে জি দেখেন, আপু আমরা যারা বাইরে আছি আমাদের এখানে একটা ক্লাউডি ওয়েদার না, একটা হ্যাঁ ক্লাউডি হ্যাঁ ওয়েদার একটা মানুষের অনেক সময় দেখা যাচ্ছে যে তার মনটাও কিন্তু খারাপ করে ফেলে। যখন বাইরের দিকে তাকাচ্ছি এরকম ক্লাউডি ওয়েদার দেখছি তখন নিজের ভিতর কেমন যেন খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগাটা এই যে আমরা যারা বিজনেস করছি আমাদের সবারই আলহামদুলিল্লাহ একটা টিম আছে, বিজনেস পার্টনার আছে, ওদের সঙ্গে আমরা কিন্তু অনেক সুন্দর করে গল্প বলেন, অনেক কিছু শিখা বলেন, সবকিছু কিন্তু এখানে করতে পারছি। পারছি দেখে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা মেন্টালি যে আমাদের রিফ্রেশমেন্ট যেটা এটা খুব ভালো আমাদের এখানে কিন্তু আমরা সবাই এরকম ভাবে আছি বা সবকিছুতে খুব ভালো ফিল করছি। এইটুকুই বলার ছিল। আচ্ছা, যেহেতু আপু চলে এসছে, হ্যাঁ আপু আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আমার লাইন চলে গেছিল আপু। সো আমি যেটা বলতেছিলাম আর কি আমাদের বিজনেসটা নিয়ে, ইনকাম নিয়ে, যেহেতু অনেকেই প্রথম কোশ্চেন এটা অনেকেরই থাকে যে আসলে এখানে কতদিনে ইনকাম সম্ভব বা এটা মান্থলি হবে কিনা। সো অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, যেহেতু বিজনেস অবশ্যই ইনকাম এখানে সবসময় হবে, কিন্তু এটা ডিপেন্ড করবে যে আমি কিভাবে কাজ করছি, আমি কিভাবে শুরু করেছি। এখন ধরেন যে যেভাবে এফোর্ট দিবে, কারোর এখানে যেমন আমার ইনকামটা আমি আমারটা ভালো করে বলতে পারবো এবং আমি আমার টিম থেকে যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি সেটা থেকে। ইনকাম ছাড়া এই যে আমি ৩.৫ বছর এখানে বিজনেস করছি, এই যে আপনি একটু আগে বলেন যে আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জন মিলেই কিন্তু বিজনেস করছি, আমরা কিন্তু বাইরে আর কোথাও জব করছি না। সো আমাদের ইনকাম যদি না হয় তাহলে আমরা কিভাবে এখানে সার্ভাইভ করতে পারছি? তো অবশ্যই এখানে ইনকাম সম্ভব এবং খুব ভালো মতো এবং আনলিমিটেড ইনকাম এখানে সম্ভব। কিন্তু ডিপেন্ড করবে যে আমি কিভাবে করছি। যেমন আমি এখন 6 ফিগার ইনকাম করছি। তো আমার টিমের অনেক আপুরা, এই যে সাকসেস জিনাত আপু, এখানে অনেক আপুরা আছে, রূপসা আপু, আপুরা কিন্তু সবাই কম বেশি ইনকাম করছেন। সো এটার কারণটা কি? কারণটা যে আমরা স্টার্ট করেছিলাম, শুরু করেছিলাম। ঠিক আছে? আর এখানে যে মান্থলি বিষয়টা, বিজনেসেও প্রতিটা বিজনেসে যেভাবে আসে, মান্থলি অবশ্যই আসে। এর আগেও কিন্তু জিনাত আপু একটা কথা বলছিলেন যে হলো অন্যান্য বিজনেসে দেখা যাচ্ছে ফিজিক্যাল বিজনেসে সাকসেস হতে অনেক বেশি সময় লাগে। আমি নিজেও এটা এক্সপেরিয়েন্স করেছি আমার টিম থেকে। যেমন একজনের কথা যদি আমি একটু বলি যে তারা একটা রেস্টুরেন্ট বিজনেস দিয়েছে। সেই বিজনেসটাকে তো মানে ওঠাইতে আরো তার মান্থলি অনেক টাকা দেওয়া লাগছে। তার সেই বিজনেসটা গ্রো করতে এবং সেখান থেকে কিছু বেনিফিট আসতে দেখেন ২ বছর ৩ বছর লেগে যাচ্ছে। ঠিক আছে? তো এরপর সে প্রফিট। এমন না যে আমি শুধু আমাদের এই বিজনেস, অন্যান্য বিজনেসেও সেম, যে এখানে দেখেন যে একটা বরঞ্চ আরো বেশি এফোর্ট দেওয়া লাগে। সারাদিন এফোর্ট দেওয়া লাগে। আর আমরা তো শুধু সিম্পল কিছু কাজ করি এই বিজনেসে, তাই না? সো এই যে ধরেন এত বছর যে আমি এখন একটা বিজনেস দিলাম, যেমন রেস্টুরেন্ট হোক বা যেকোনো বিজনেসই, ফিজিক্যালি বিজনেস আমি এখন দিলাম, আমি কিন্তু কালকে এখান থেকে বেনিফিট কখনোই পাবো না। এখানে তো আমাদের অনেক বড়, বড় বিজনেসম্যানরা আছেন যারা ফিজিক্যালি বিজনেস করছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিজনেস টোটালি ডিফারেন্ট। কারণ আমাদের এই বিজনেস থেকে কিভাবে সম্ভব, যেমন আমাদের এফোর্টটা অনেক কম দেওয়া লাগছে। প্লাস আমরা যেকোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারছি। এবং যেমন এই যে আমার ১.৫ মাস পর থেকে আমার মানে ইনকামটা শুরু হয়েছে এবং অবশ্যই রাতারাতি অনেক কিছু হয়ে যায়নি। আমি আস্তে, আস্তে যখন আমার সবকিছু গ্রো হচ্ছে, সিস্টেম অনুযায়ী আমার লেভেল অনুযায়ী আস্তে, আস্তে আমার ইনকামটা বাড়ছে। সো এখানে এই সুবিধাটা আছে যে যত আপনি আগাবেন, যত আপনি এই বিজনেসটাকে মানে ওন করবেন, নিজের মতো করে ভালোবেসে বিজনেসটা করবেন, অবশ্যই এখানে আমাদের সিস্টেমটা ফলো করতে হবে অবশ্যই। সিস্টেমটা ফলো করে যদি আমরা আগাই তো অবশ্যই এখানে 100% ইনকাম করা সম্ভব এবং ভালো ইনকাম করা সম্ভব অন্যান্য বিজনেসের চাইতে। যেমন আমি এখন যে ইনকামটা মান্থলি করতেছি, আমার মোটামুটি ধরেন ৭-৮ মাস পর থেকে প্রতি মাসে আমার ইনকাম দাঁড়ায় যায় এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ আর স্টপ হয় নাই।
তো এই যে এখনো কন্টিনিউয়াসলি চলছে এবং আমি যে পরিমাণ ধরেন আছি তো এটা আমাদের লিগাল বিজনেস, আমি ট্যাক্স দিচ্ছি, রেগুলার সবকিছু সিস্টেম অনুযায়ী হচ্ছে। তো অবশ্যই এখানে ইনকাম সম্ভব এবং সবাই আমরা তো করছি, না করলে তো এত মানুষ, এই যে আমাদের এখন টিমে প্রায় 2,70,000 প্রায় মেম্বার্স, তো এত মানুষ অবশ্যই করছে না। বাঙালিরা প্রায় আমরা এখন প্রায় 2,000 এর কাছাকাছি বিজনেস ওনাররা আছি যারা বিজনেসটা করছি। এখানে ইনকাম সম্ভব না হলে তো আর মানুষ এটা অবশ্যই করতো না। সো ডিপেন্ড করবে যে কে কিভাবে বিজনেসটাকে রান করছে। সো অবশ্যই এখানে ইনকাম সম্ভব। আমি বেশি দূর যাব না কারণ আমাদের সময় খুব অল্প। তো এরপরে আরো কোয়েশ্চেন আছে। সো যে কারণে আমি বলবো এটুকুই যে যেকোনো জায়গায় সাকসেস হতে গেলে অবশ্যই নিজেকে এফোর্টটা দিতে হবে, আগে ট্রাই করতে হবে, প্লাস অ্যাকশনটা নিতে হবে ফার্স্টে। তো আমি জি আপু, একটু সমস্যা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আপুর আমি সঙ্গে আপুর সাথে একটু অ্যাড করি আপু। বলেন আপু, আপনি বলেন। সেটা হচ্ছে যে মানে ইনকামের যে বিষয়টা, যে কিন্তু আসলে জব না যে আপনি আজকে জবে জয়েন করলেন, কাল নেক্সট মান্থ থেকে আপনি স্যালারি পাওয়া শুরু করবেন। সো এটা হচ্ছে একটা বিজনেস। এখানে আমি একটা ছোট উদাহরণ দিই। আমি যে বললাম যে আমার একটা ফিজিক্যাল বিজনেস, আমরা যেদিন শোরুমটা আমরা ওপেন করি ওই দিনই আমাদের আলহামদুলিল্লাহ 30,000 সেল হয়। তো ইট ডাজন্ট মিন যে এইটা আমার ইনকাম হয়ে গেছে। আমি ক্যাশ 30,000 টাকা পাই, আমি তো আমার তো এটা ইনকাম না, আমার তো এখানে হিউজ ইনভেস্টমেন্ট আছে আছে আমার লাভ ক্ষতি হিসাব করতে হবে। বছর শেষে যে হচ্ছে কি আমার ইনকামটা হিসাব করতে হবে যে না ঠিক আছে এই বছরে আমার হচ্ছে কি এটা ইনকাম। সো ইনকাম অবশ্যই জেনারেট হবে, বাট এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপু যেভাবে বললো যে কেমন এফোর্ট দিচ্ছেন, কেমন সময় দিচ্ছেন, কেমন লার্নিং করতেছেন, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা জেনারেট হবে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আপুর সঙ্গে আমি একটা কথা একটু অ্যাড করি যে হ্যাঁ, আপনি এখানে বিজনেস করতে আসছেন, অনেকে আছে 2-3 মাস দেখার পর কিছু যখন মানে ইনকামটা শুরু হচ্ছে না কেন খুব মানে তাড়াহুড়া করেন, অনেক সময় ওনারা কিন্তু আবার ছেড়ে দিচ্ছেন। তো আপনি যদি একটা জিনিস করতে আসছেন এসে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার ইনকামটা কিভাবে হবে? আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরে থাকতে হবে, কনসিস্টেন্সি যেটা সেটা বজায় রেখে সামনের দিকে কাজ করতে হবে। আমাদের আপু যেটা বললো, আমাদের যে সিস্টেম গুলো আছে এগুলো ফলো করে করবেন, ইনশাল্লাহ আমরা পারতেছি এই জায়গাটাতে আসতে। আরো সামনের দিকে ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাব, আপনারাও পারবেন। এই তো আপু, এইটুকু বলার ছিল। হ্যাঁ আপু, এখানে দেখেন একটা রূপসাপুর কথা থেকে যদি আমি একটু বলি যে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কে কিভাবে কাজ করছে। যেটা আমি বললাম যে দেখেন একটা স্কুলে যদি 50 জন স্টুডেন্ট থাকে তো 50 জনই তো হলো আপনি হচ্ছে ফার্স্ট হবে না, তাই না? এখানে হচ্ছে আবার দেখেন এর মধ্যে 2-1 জন ফেলও করে, কারণ কি সে পড়াশোনা করে নাই বিধায় করে আপু, ঠিক আছে? তো সবাই তো পাস করতেছে, তার মধ্যে আবার ফার্স্ট হচ্ছে, তো ফার্স্টও তো আবার সবাই হচ্ছে না, তাই না? সো এটা আসলে প্রতিটা ক্ষেত্রেই সেম, যে যেভাবে কাজ করবে, যে যেভাবে এফোর্ট দেবে সে কিন্তু সেইভাবে আগায় যাবে, ঠিক আছে? সো এরপর আমি হচ্ছে যে জিনাত আপু মেবি ব্যস্ত হয়ে গেছে মনে হয়। আপু কি আছেন নাকি? আচ্ছা, আমি রূপসাপুর কাছে যাই নেক্সট কোশ্চেনে। রূপসাপু, এই বিজনেস নিয়ে আপনার কি মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে এই বিজনেসের ভবিষ্যৎটা কেমন হতে পারে? ঠিক আছে, আপনি এই বিজনেসটাকে আসলে কোথায় দেখতে চান নেক্সটে ইন ফিউচারে? থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। এটা আমার জন্য আমি সবসময় চিন্তা করে রেখেছি, এই কোশ্চেন আজকে আমার মেন্টর আমাকে করলো। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রূপসা, আমি আছি বেলজিয়ামে 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি অফলাইনেও একটা ফুল টাইম বিজনেস করছি। আপুরা এতক্ষণ অফলাইন বিজনেস নিয়ে অনেক কথা বলছে। আপুরা যখন বলছিল কথাগুলো আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা কথাই আমার সঙ্গে মিলে যাচ্ছিল। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিজনেসটাও আমি করছি, অনলাইন মার্কেটিং বিজনেসটা। তো আপু যেটা বললো যে আমি আমার বিজনেসটাকে কোন পর্যায়ে কি অবস্থায় দেখতে চাচ্ছি, তো আমি বলবো যে প্রথমে আমি আসলে এই বিজনেসটা যখন স্টার্ট করেছিলাম, করোনা সিচুয়েশনটা খুব খারাপ একটা সময় আমার কেটেছিল দেখে কিন্তু আমার আরেকটা ইনকাম কিভাবে জেনারেট হওয়া দরকার বা করা দরকার, আমি ওই থেকে চিন্তা করি কিন্তু এই জায়গায় আসা। কারণ একটা মানুষের লাইফে 2টা ইনকাম থাকা তখন আমার মনে হয়েছিল খুবই জরুরি। এখন সেটা হচ্ছে আপনি
কিভাবে করবেন সেটা। যেহেতু আমি অফলাইনে একটা বিজনেস করছি, অফলাইনে বিজনেস মানে অনেক হিউজ সময় আমাকে এখানে দিতে হচ্ছে, সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত সেটা কন্টিনিউ, সেটা আবার 6 ডে। একটা দিন যদি আমি সব ক্লোজ করে রাখছি, ওই দিনে দেখা যাচ্ছে আমার অফিসিয়াল অনেক কাজ থাকে, ওই দিন ওগুলো মেনটেন করছি। তো এগুলো মেনটেন করে কিন্তু আমি দেখা যাচ্ছে যে আরেকটা কাজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমাদের এই বিজনেসটা যেহেতু টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমি আমার সময় অনুযায়ী, আমার যখন শপে তো কন্টিনিউ কাস্টমার থাকে না, যখন থাকছে না আমি ওই সময়টা কিন্তু ইউজ করে আমার এই বিজনেসটা আমি কন্টিনিউ করছি। তো এইভাবে কিন্তু আমি আমার এই বিজনেসে আসা, বা আমি আমার বিজনেসটাতে যখন আসলাম একটার পর একটা, যখন কিছু কিছু দিন সময় যাচ্ছিল, প্রথম অবস্থায় তো অনেকটা না জেনে কিন্তু আমার এই বিজনেসে ইন করা, হ্যাঁ জেনেছি যতটুক জানার, কিন্তু এটা যে এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম আছে, এখানে যে এত ভালো ইনকাম করা যায়, এইটা কিন্তু প্রথম অবস্থায় আমার থেকে, যদিও আমি দেখেছি, কিন্তু আমার থেকে একটু কেমন যেন অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু এখন যখন আমি নিজে আর্নিং করা শুরু করেছি, তখন আমার মনে হচ্ছে যে না, এটা সম্ভব। আর এটা তো আমি চাচ্ছি যে আমার অফলাইনের বিজনেসটা, আমি আজকে অনেক বছর থেকে এই বিজনেসটা করছি, 16.5 বছর, অনেক লং টাইম। অফলাইনে বিজনেস প্রতিনিয়ত মেন্টালি এত স্ট্রেস থাকে, তারপর আপনার বিলগুলো আসলে এই বিলগুলা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার কন্টিনিউ মাথার ভিতর কিন্তু এটা একদম সবসময় ঘুরে যে কখন এই বিলটা আমি দেব। তারপর এই বিলে দেওয়ার জন্য আমার টাকাগুলো আলাদা গুছিয়ে রাখতে হয়, তো যেটা আমার অনলাইন বিজনেসে নাই। তো আমি বেশি বড় করব না কথাগুলো। তো আমি আসলে আমি চাচ্ছি আমার এই বিজনেসটাতে ইন ফিউচারে, আমার এই বিজনেসটাকে আমি আরো অনেক দূর নিয়ে যাব, যেন আমি আমার অফলাইনের বিজনেসের জায়গায় আমার এই অনলাইন বিজনেসটাকে আনতে পারি। এটা আমার খুব ইচ্ছা আছে। যদি আমি এটা অনলাইনে বিজনেসটা প্ল্যান বি হিসাবে শুরু করেছি, কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচার আমি প্ল্যান এ করব। আর আমি যেহেতু ভ্যাকেশন করতে, ঘুরতে, দেশ বিদেশ ঘুরতে আমার খুব পছন্দ, এটা আমার ছোটবেলা থেকে একটা হবি ছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক দেশে গিয়েছি। তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সামনে আরো অনেক দেশে যাব, আবার সবার সঙ্গে বিজনেসটা করব, সবার সঙ্গে। এই যে একটা অন্যরকমের যে কিছুদিন আগে দেখেছেন আপনারা, আমাদের একটা কনভেনশন হয়েছে, সেখানেও আমরা সবাই বিজনেস পার্টনাররাও মিট আপ করেছি, যে দেখা হয়েছে। তো এই বিজনেসটাতে এসেছে দেখে কিন্তু এই বিজনেস পার্টনার গুলোকে আমি পেয়েছি। এই জায়গায় না আসলে কিন্তু কখনো এটা সম্ভব ছিল না। আর আমি যেটা মেইনলি চাচ্ছি যে আমার অফলাইনে বিজনেসটা আমি সেল করে দিয়ে শুধু এই অনলাইন বিজনেসটাকে যেন ইন ফিউচারে সেটা আমার লাইফের সঙ্গে একদম খুব ওতপ্রোতভাবে জড়িত থাকতে চাচ্ছি, এবং এটাকে আমি আমার মেইন ইনকাম হিসেবে করতে চাচ্ছি। আর একটা মানুষের আসলে যখন সে কোনো কিছু করতে চায়, তার একটা গোল অবশ্যই সেট আপ করা দরকার। কারণ আপনি গোল না থাকলে আপনি ওই জায়গায় যেতে পারবেন না। এটা সবার জন্য, যে আমি একটা জিনিস আজকে শুরু করলাম, 2 দিন 4 দিন করলাম, ভালো লাগলো না, ছেড়ে দিলাম, এটা কখনো করবেন না, এটা করাও ঠিক না। কারণ সাকসেস রাতারাতি আসে না। একটা সাকসেস যখন আসে, সেটা অনেক হার্ডওয়ার্ক বলেন, দুঃখ কষ্ট অনেক কিছুর শেষ হওয়ার পর তারপরে গিয়ে একটা মানুষ সাকসেস হয়। আমরা কিন্তু সবাই সাকসেসটা দেখি, কিন্তু তার সাকসেসের পেছনে তার যে হার্ডওয়ার্ক থাকে, এটা কিন্তু আমরা তখন দেখিও না। যখন সে সাকসেস হয়, যখন সে সাকসেসের গল্পটা বলে, তখন তার সাকসেসের স্টোরিটা যখন আমরা শুনি, তখন ওখানে আমরা বুঝি যে ওখানে কতটা হার্ডওয়ার্ক ছিল তার। তো আমিও চাচ্ছি যে ইনশাল্লাহ আমার এই বিজনেসটাকে আমি যেন খুব ভালো একটা অবস্থানে নিতে পারি, সবাইকে একসাথে নিয়ে। যেহেতু আমাদের এখানে টিম ওয়ার্ক আমরা করি, আমরা কিন্তু একা এখানে পথ চলি না, আমরা যেহেতু এটা আমাদের টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে যেন কাজ করে। সবাই, আমি যেমন শুধু আমাকে না, আমি আমাকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম আরো 10-20 জন মানুষ যারা বিজনেসটা করতে চাচ্ছে বা তাদের লাইফ চেঞ্জ করতে চাচ্ছে, আমি যেন সবাইকে হেল্প করতে পারি, যেটা জাহাতুল আপু এখন করছে বা উনি বলে মাঝে মধ্যে। তখন আমি, আমার নিজেরও খুব প্রাউড ফিল হয় যে আপুর হাত ধরে আমি এই বিজনেসে আসছি। আমার যেহেতু কিছুটা চেঞ্জ হয়েছে, আমিও চাচ্ছি এরকম আরো অনেকের লাইফটা যেন চেঞ্জ করতে পারি। এটাই আর কি, আমার বিজনেসটাকে আমি এই দুইটা জায়গায় নিতে চাচ্ছি, অন্যকে হেল্প করে তার লাইফটা চেঞ্জ করতে চাচ্ছি, প্লাস আমার বিজনেসটাতে আমি যেন খুব ফ্রিডমলি ভাবে করতে পারি এবং খুব ভালোভাবে এখানে সাকসেস হতে পারি। সবাই দোয়া করবেন। এই তো আপু। থ্যাংক ইউ রুষা আপু, অনেক সুন্দর করে বলেছেন। সো আমি এখানে একটা কথা বলতে চাই যে আসলে আমাদের এই বিজনেসে
আমরা কেন এই যে ভবিষ্যতের কথা নিয়ে আমাদের আসলে টেনশন করারও প্রয়োজন নেই, কারণ এই যে আমি এখন যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ, আমি যদি বসে থাকি তাও আমার ইনকাম আসবে। তো এর পরবর্তীতে আরো যত আগানো যাবে এখানে আমাদের আসলে আমরা প্যাসিভ ইনকাম যেটাকে বলি সেটা আমাদের এই বিজনেস থেকে সম্ভব, এবং আমরা আমাদের লেগেসি সিস্টেম আছে বিজনেসে, আমাদের পেনশন সিস্টেম আছে, যে কারণে আসলে শুধু যে ইনকাম করে করে যেমন অন্যান্য বিজনেস বা জবে কি হয়, আমি যখন বিজনেস করছি ফিজিক্যালি, দেন ওটা যখন আমি ছেড়ে দিব ওখান থেকে কিন্তু আমি কোনো বেনিফিট আর কখনোই পাবো না, তাই না? বাট আমাদের এই বিজনেসটা যে আমি যে 3.5 বছরে যে পর্যন্ত আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, এরপরে যদি আমি বসেও থাকি দেখা যাচ্ছে তাও আমার ইনকাম কিন্তু জেনারেট হবে, বিকজ আমাদের এই সিস্টেমটা এভাবে প্রোভাইড করা আছে। তো নেক্সট ডে আসলে আমি জিনাত আপুর কাছে একটা মজার কোশ্চিন নিয়ে যাব। সেটা হচ্ছে যে অনেকেই আসলে আমাদেরকে কোশ্চিন করে যে আমাদেরকে আসলে বেতন মানে ধরেন আমাদেরকে যারা ইনকোয়ারি করে তারা জিজ্ঞেস করে আমাকে কে বেতন দিবে। জিনাত আপু কি চলে গেছে নাকি? আপুর মনে হয় আমার লাইনে ডিস্টার্ব করছে, আজকে আমাদের একটু প্রবলেম হচ্ছে টেকনিক্যালি। সো আচ্ছা আপু আসুক, সমস্যা নেই। আমরা একটু ওয়েট করি দেখি। হ্যাঁ আপু ওই তো অ্যাড হয়েছে। তো আমাদের আজকে একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে টেকনিক্যালি, জানি না কেন। তাই আমার কল চলে আসলে পরে দেখা যাচ্ছে যে এটা ও কেটে আচ্ছা যাচ্ছে। আচ্ছা, আমি ভাবছিল যে ঠান্ডার জন্য সবকিছু জমে যাচ্ছে। আসলে এত ঠান্ডা আমাদের এখানে আর বলার মতো না। সো হচ্ছে যে মনে হচ্ছে যে মানে হিটারেও কাজ হচ্ছে না বাসার মধ্যে। হ্যাঁ এরকম একটা অবস্থা। আচ্ছা আপুর কাছে কোশ্চেন ছিল যে অনেকে জিজ্ঞেস করে আর কি অনেকের কাছে যে আসলে আমাকে এখানে বেতন কে দিবে, ঠিক আছে? তো আমি কি আপনার আন্ডারে কাজ করব? সো এই কোশ্চেনটা আমার কাছে আসছে, সো আপু আপনি যদি এটা অ্যান্সার করতেন। খুবই সুন্দর একটা প্রশ্ন আপু। মনে হয় খুবই মানে রিলেটেবল, এজন্য আপু আমাকে এই কোশ্চেনটা করছে। তো আম আসলে হচ্ছে যে একটু আগেও আমি বললাম যে এটা কিন্তু আসলে জব না যে আপনাকে মাস শেষে বেতন দিবে। হ্যাঁ? সো কোয়েশ্চেনের অ্যান্সার এখানেই যে এটা আমাদের একটা বিজনেস। এখানে কেউ মাস শেষে বেতন দিবে না এবং আপনি আসলে কারো আন্ডারে কাজ করছেন না বা আমরাও আসলে কারো আন্ডারে কাজ করছি না। আমরা এখানে সবাই সেম বিজনেস ওনার। এখানে কেউ কারো বস না। এখানে কেউ হচ্ছে কারো আন্ডারে কাজ করছি না যে ওকে আপনি আমাকে কমান্ড করবেন, আমি আপনাকে আপনাকে এই কাজটা আপনার আপনার কথা অনুযায়ী আমাকে সবকিছু করতে হবে। এরকম কোনো কিছুই নাই এখানে। এখানে সবাই আমরা ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার এবং আমরা আমাদের সম্পূর্ণ ফ্রিডমটা আমরা ওন করি। হ্যাঁ? টাইম ফ্রিডম বলেন, আপনার কাজ এভরিথিং। আমি যেহেতু আম দীর্ঘ একটা সময় আমি জব করেছি। সো আমার ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্সটা মানে জবের এক্সপেরিয়েন্সটা এখানে হয়তো অনেকে যে অনেকে হয়তো পছন্দ করেন না যে আপনি কারো আন্ডারে জব করবেন বা অনেকে আবার পছন্দ এটাকে বিজনেসের ভাষায় বা ইন্টারনেটের ভাষায় বা যে ভাষায় বলেন না কেন আমরা এটাকে বলি যে জব মাইন্ডসেট আর কিছু বিজনেস মাইন্ড। সো যারা আসলে জব মাইন্ডসেটে পছন্দ করে তারা জব করবে। এখানে কোনো ইয়ে নাই আপনাকে এই বিজনেস করতেই হবে এমনটা না। আপনি যেই জায়গায় আছেন আপনার যদি জবে আপনি স্যাটিসফাইড থাকেন বা আপনি আপনার নিজস্ব বিজনেসে আছেন, আপনি যদি সেই জায়গায় স্যাটিসফাইড থাকেন, ওখানেই থাকেন। এইটা যে আপনাকে করতেই হবে এমন আমরা কি করছি? আমরা হচ্ছে আমাদের এই মানে প্রত্যেকটা সেক্টরেরই হচ্ছে গিয়ে কি বলে এটাকে? পোটেনশিয়ালিটি দেখায় সবাই, তাই না? যেমন আমি যখন ছোটবেলায় জয়েন করছি তখন কিন্তু আমি ওই আর্মির চ্যারিটি দেখেই জয়েন করেছি। এটা যদি কেউ না দেখে তাহলে নিশ্চয়ই আমি ওখানে এত কষ্টের একটা জায়গায় যেতাম না, তাই না? ওখানে আমাদেরকে এভাবেই দেখানো হয়েছে যে এখান থেকে আমি একটা লাইফস্টাইল হ্যাঁ? এটাকে বলা হয় কিং কমিশন। মানে হচ্ছে গিয়ে অন্যরকম একটা লাইফস্টাইল কিন্তু ওই ফ্যাসিনেশন থেকেই যাই। যাওয়ার পরে যে সাথে সাথে হচ্ছে গিয়ে মানে আমি পেয়ে গেছি তা তো না। আমাকে ২ বছর ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে। তখন আমি কিন্তু ওই কষ্টটা মানে নিয়েছি এবং তার জন্যই আমি কিন্তু ওই পেয়েছি। সো এখন আমি যদি ওই সময় আমি জব মাইন্ডসেট ছিলাম। যে আমাকে কেউ বলবে বা আমি এখান থেকে এরকম কানুন মেনে যদি আমি চলতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমি এরকম জবটা পাবো। কিন্তু পরে যেটা হয়েছে এখন আমি যেটা ফিল করি তখন হয়তোবা ইয়াং ছিলাম, এত ফ্যামিলির না, হাসব্যান্ড ছিল না, বাচ্চা ছিল না, সংসার ছিল না। হ্যাঁ? তখন একটা ক্যারিয়ার মাইন্ডসেটে ছিল ওকে আই হ্যাভ টু ডু ইট। আমাকে এটা করতেই হবে। তো সে সময় যেটা হয়েছে যে হ্যাঁ, যখন দেখা গেল যে আস্তে করে ফ্যামিলি রিকোয়ারমেন্ট আসতেছিল, যেমন আমার একটা ২ দিনের ছুটি দরকার। বিলিভ মি আমি ৭ দিন আমার মানে মনে হতো যে খাওয়া বন্ধ হয়ে গেছে যে আমি ছুটিটা চাবে।
কারণ কোনো না কোনো রিকোয়ারমেন্ট, কোনো না কোনো অকেশন, কোনো না কোনো প্রোগ্রাম থেকেই থাকে। হ্যাঁ, যেমন আপনি না হলে মনে হয় ওই অফিস আর চলবে না, এরকম একটা ফিলিংস আপনাকে দেয়া হয়, ঠিক আছে, জবের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখা যায় যে এই যে একটা মাই গড, মানে অনেক স্ট্রেসে থাকতে হয় যারা আর কি জবে থাকে। আপনার কোনো ফ্যামিলি রিকোয়ারমেন্ট আপনি ইয়ে করতে পারবেন না। এখনো দেখতেছি যে আমার হাজবেন্ড জব করে, সে দেখা যাচ্ছে যে মানে সম্ভবই না যে সে নিজের মতন করে হচ্ছে গিয়ে করবে। ইভেন লাইক একটা ফ্যামিলি রিকোয়ারমেন্ট যে তার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ছুটি চাইতে গেলেও দেখা যাচ্ছে যে আহ, যে হচ্ছে গিয়ে কি বলে জব যে করছে সেই মালিক পক্ষ বলেন বা ওনারা বলেন, তারা কিন্তু একটু মন খারাপ করতেছে। হ্যাঁ, যে কেন ছুটি যেতে হবে বা খুব মানে করে ওই একদিন একবেলা হাফ বেলা ছুটি দিচ্ছে এরকম আর কি। এবং এখানে যেটা মানে আপনি জবে যেটা হয় যে আপনি বিদেশে যেটা হয় আর কি, আমি বিদেশের কথা বলি, পার আওয়ার আপনি পেমেন্ট পাচ্ছেন, আপনি আওয়ার দিবেন, ওই আওয়ার অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন, বেতন পাবেন, যেটা কিনা এই বিজনেসে না। আপনি এমন না যে আপনি পার আওয়ার অনুযায়ী আপনি বেতন পাবেন, যেহেতু এটা জবই না, এটা একটা বিজনেস। সো আপনি এটা যেটা আপু আগেও বলেছে যে আপনার এবিলিটি, আপনার এফোর্ট, আপনার সবকিছু মিলে হচ্ছে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ভালো ইনকাম বলেন, মানে অল্প থেকেই মানুষ শুরু করে। কেউ তো এখানে এসে কোনো জায়গায় কেউ তো রাতারাতি করে ফেলে না সবকিছু, আপনাকে সব জায়গাতে জিরো থেকেই শুরু করতে হয়। আপনি জবে জয়েন করলেও দেখা যায় যে একটা স্যালারিতে আপনি জয়েন করেন, আস্তে আস্তে আপনার প্রমোশন হয়, আস্তে আস্তে আপনি হচ্ছে গিয়ে আরো বেশি স্যালারি পাওয়া শুরু, তারপরে একটা পর্যায়ে যে সেটা যদি সরকারি জবে আপনি পেনশন পাবেন, এরকম আর কি। সো আমাদের দেশেও এইটা একটা ইয়ে যে আপনি আস্তে আস্তে শুরু করবেন এবং গ্র্যাজুয়ালি আপনি হচ্ছে গিয়ে আপনার ইনকামটাকে বাড়াবেন। হ্যাঁ, এবং এটা এমন একটা পর্যায়ে যেতে পারে যেটা আসলে আমাদের কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। হ্যাঁ, এটা আমিও মানে আমি যদি নিজের চোখে না দেখতাম হয়তো আমি ওটা বিলিভ করতাম আসলে কি এরকম পসিবল, মানে এটা এইরকম কিছু কি আদৌ দুনিয়াতে আছে যে এরকম। বাট এটা ডিজিটাল যুগ, বুঝতে হবে আমাদেরকে, এটা ডিজিটাল যুগ, এখানে অনেক কিছুই আছে আমরা জানি না, জাস্ট নিজেদেরকে এডুকেট করতে হবে। মানে এই যুগের সাথে তাল মিলে আপনি যখন অনেক কিছু জানতেছেন। সো আমাদেরও আসলে আমি এবার কোশ্চেনে ফিরে আসি, যেটা হচ্ছে যে আপনাকে বেতন কে দিবে? বেতন দিবে না, এটা একটা বিজনেস, আপনার নিজের বিজনেস, এবং এখানে আপনি ফুল ফ্রিডম পাবেন, আপনার কাজের স্বাধীনতা, আপনি কারো আন্ডারে কাজ করবেন না। আমাদের যেরকম আম, আমাদের জবে যেরকম হয়, আমাদের নিজস্বতা যেটা, আমি কোনো কিছু চাইলেই কিন্তু আমার কোনো একটা চিন্তা ভাবনা আমি ইমপ্লিমেন্ট করতে পারি না ওই কোম্পানিতে, তাই না? হয়তো আমি প্রস্তাব দিতে পারি যে আমরা বোধহয় এটা এভাবে করলে ভালো হবে বা এরকম, বাট আপনারটা যে গ্রান্টেড হবে এরকম কোনো ইয়ে না। তার মানে কি আপনি যেটা চান করে করতে আপনি সেটা পারছেন না জবে। হ্যাঁ, যেহেতু আপনাকে কারো না কারো আন্ডারে কাজ করতে হচ্ছে, আপনার উপরে অবশ্যই একজন বস থাকতেছে, বাট এখানে হচ্ছে আপনি একদম টোটালি নিজের মতন করে বিজনেসটা করতে পারবেন। আপনার আজকে বিজনেস করতে মন চাচ্ছে না, আপনি করবেন না, আপনি ঘুমাইতে মন চাইতেছে ঘুমান, আপনি বেড়াইতে মন চাইতেছে যান, ঠিক আছে। এখানে আপনাকে কেউ বলবে না যে আপনি কেন আজকে মিটিং এ আসলেন না, আপনি কেন আজকে লাইভে আসলেন না, আপনি কেন আজকে ওই পোস্টটা দিলেন না, এইভাবে কেউ আপনাকে বলবে না। বাট এখানে যেহেতু একটা প্রোগ্রাম আছে, এই মেন্টরশিপ প্রোগ্রামটাকে অনেকে মনে করে যে ও আমি কি আপনার আন্ডারে জয়েন করব, আমি কি আপনার আন্ডারে কাজ করব, এইটা মানুষ একটু মিসকনসেপশন কাজ করে। তো সেই জায়গাটা আমি বলবো যে মেন্টরশিপটা প্রোভাইড করা হচ্ছে এখানে, এই মেন্টরশিপ প্রোগ্রামটাই হচ্ছে এই বিজনেসের একটা বড় আকর্ষণ। আপনি এই যে একজন নতুন মানুষ, এখানে তো অনেক অনেক ধরনের মানুষ আছে যার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, অনেকের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, অনেকের অনেক অনেক কিছু পারে, অনেক অনেক কিছু পারে না। আমাদের বিজনেসে একটা লেভেল রাখা হয়েছে যে জিরো, আপনি যাই হন না কেন আপনাকে জিরোই কাউন্ট করা হবে যে আপনি এই বিজনেসের কিছু জানেন না, বা অন্য কিছু যদি জেনে থাকেন সেটা বোনাস। তো এই যে আপনাকে গাইড করা, প্রথম একদম সেটআপ থেকে শুরু করে আপনাকে গাইড করা, আপনাকে হেল্প করা বিজনেসটাতে, আসলে এইটা করলে আপনার বিজনেসে এইটা করলে হয়তো আপনার কোনো প্রবলেম হতে পারে। ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুকের অনেক কিছু থাকে অপশন, এগুলা জাস্ট আপনাকে গাইড করা। এটা এমন না যে আপনি তার আন্ডারে কাজ করতেছেন, আপনি অ্যাকচুয়ালি গাইডেন্সটা নিচ্ছেন বা মেন্টরশিপটা নিচ্ছেন তার কাছ থেকে, আপনি কোচের কাছ থেকে আরো ভালো কিছু জানতে পারছেন। আমাদের টিম মিটিং হয়, এখানেও অ্যাকচুয়ালি কোনো এরকম না যে আপনার আমার মিটিং এ আসতেই হবে বা আপনি আমার আন্ডারে কাজ করেন, এরকম না। আপনি আসবেন আপনার নিজের তাগিদে,
যে না আমাকে এ থেকে শিখতে হবে। কারণ আসলে একজন মানুষ করে তো আসলে শেখানোটা খুবই ডিফিকাল্ট। এইজন্যই হচ্ছে টিম ওয়ার্ক। যেখানে অল্প পরিশ্রমে বা অল্প ইয়েতে আপনি বেটার কিছু মানে পাবেন, ফল পাবেন, রেজাল্ট। সো আপু আমি মনে হয় বুঝাতে পেরেছি। আই হোপ যে যাদের এই ধরনের কোয়েশ্চেন থাকে বা এই ধরনের কনসেপশন থাকে তাদের কিছুটা হলেও ক্লিয়ার হবে। Over to you, আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন। তো আপুদের আর কারোর কোনো কিছু আচ্ছা, বলার আমি আছে একটু কোনো জিনাত বিষয়ে? আপুর সঙ্গে একটা কথা বলি। যে জিনাত আপু যে বললো ভাইয়ার কথা, ওনার হাজবেন্ডও কাজ করে। আসলে যখন কারো আন্ডারে কাজ করে, সে কিন্তু মাস শেষে যখন আপনাকে স্যালারি দিচ্ছে, সে আপনার সময়টা সেই শিডিউল করে দিবে। আপনাকে কিন্তু কোনো শিডিউল আপনি নিতে পারবে না যে আমি কালকে সকাল 9টায় আসবো, 10টায় আসবো। সে আপনাকে শিডিউল করে দিবে, কারণ মাস শেষে সে আপনাকে একটা স্যালারি দিচ্ছে। আর আরেকটা কথা, যেটা একটা হালাল ইনকাম খুব আস্তে আস্তে আসে, কিন্তু সেটা যখন আসে সেটা কিন্তু একটা এস্টাবলিশড যখন হয়ে যায়, সেটা ওখান থেকে খুব ভালো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ভালো একটা আর্নিং আসে। কিন্তু যেটা আপনি দেখবেন যে ওভারনাইটের বিজনেস, যদি আমাদের এই বিজনেসটা না, কিন্তু যেটা খুব দ্রুত আসে সেটা কিন্তু আবার দ্রুতই চলে যায়। সেটা কিন্তু এস্টাবলিশড হয় না। সেটা কিন্তু সব সময় একটা জায়গায় সারা জীবনের জন্য আপনাকে ওই জায়গাটা, আপনি যে আমাদের যে প্যাসিভ ইনকামের কথা একটু আগে আপু বললো, ওই যে প্যাসিভ ইনকামের জায়গাটা আপনাকে দিবে না। আমাদের এই বিজনেসে সেটাই সম্ভব। জি আপু, এটুকু বলার ছিল। থ্যাংক জিনাত ইউ আপু, আপু। আপু আমি একটা হুম, কথা বলতে চাই। যেটা অবশ্যই আমাদের আপু বেতন বলেন। কে দিবে? আসলে এখানে আমাদেরকে কেউ বেতন দিবে না। আমাদের বেতনটাকে নিজেদেরকেই তৈরি করতে হবে। আর্ন করতে হবে, রাইট। যেহেতু আমি একজন বিজনেস যেভাবে ওনার, সব আমাকে কে বিজনেসে দিবে? হয়, আমার বেতন বিজনেসে আমি যেভাবে। নিজেকে দিব। তাই তার জন্য তবে আমাকে এখানে একটা বেতন আমরা পাবো আপু। আমি বলি এটা এখানে যে আমাদের একটা লেভেলে পরে কিন্তু এটা ফিক্সড কি? পেনশন সিস্টেম আছে, হ্যাঁ, ফিক্সড একটা না, অ্যামাউন্ট আমাদের যে আপনাকে দেয়া প্যাসিভ হবে। এটা প্যাসিভ ইনকামটা যেটা, হ্যাঁ, সেটাও প্যাসিভ ইনকাম, এবং ওইটা হচ্ছে সেটাও আপনার অনারে দেয়া হবে হুম, যে আপনি এত দিন এবং এখানে এই সেক্টরে আপনি এতটা সময় এতটা শ্রম দিয়েছেন, এতটা এফোর্ট দিয়েছেন, সো সেই অনার গিয়ে এইটা দেয়া হবে। হুম। একটা হ্যাঁ, তো এটাও কিন্তু অ্যামাউন্ট আমি দেওয়া জিরো হবে হ্যাঁ, ব্যাপার। সেটা প্যাসিভ ইনকাম, যেটা এক সময় আমাদের ফিক্সড হয়ে যাবে এখানে। আর আমাদেরকে যে দিবে না এরকম কোন, একদম ফিক্সড এটা। তো সে জি পর্যন্ত আপু, কিন্তু যেমন আমরা আমাদেরকে বলি যেতে হবে। ক্রিয়েট ইউর আইডেন্টিটি। আমি আমার পরিচয় তৈরি করতেছি এবং আমার বেতনটা তো আমাকেই তৈরি করতে হবে। না, সেটা হ্যাঁ সেটা অবশ্যই। বুঝতে হবে। স্টার্টিং অবস্থায় কোনো কিছুই আপু বললে তো হয়ে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে আমরা ওই পর্যায়ে যাব, কিন্তু প্রথম অবস্থায় তো আমাকে কাজ করতে হবে। আমাকে আমার রাইট, বিজনেসটাকে গ্রো আপ করতে হবে। আপু কাজ কোথায় করা লাগবে না। লাগে। আপনি একটা করালা না, জবে হ্যাঁ যান, হ্যাঁ। সেখানে যে আপনাকে কাজ করতে হবে। হুম। আপনি যদি একটা জবে যে বসে থাকেন, আপনাকে কালকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে? সো এটা সেটাই। হচ্ছে বিষয়। কিন্তু না এই আমি আপু, বিজনেসে আমার আবার এটাও নাই কাজের আপু, ভালো তাই না? লাগাটা তৈরি করতে হবে। এটা আমার হ্যাঁ? ভালো লাগা। মানে যখন এই আপনার বিজনেসে একটা জিনিসে ভালো এটাও নাই লাগে, যে আপনি আজকে এটাও নাই। মন চাইলো যে আপনি 2 মাস ব্রেক আপনার নিবেন ইচ্ছা। বিজনেস থেকে, তাও আপনি নিতে কোনো পারেন। সমস্যা নাই। সেটাও করা যায়। এটাও একটা আমাকে একজন কোয়েশ্চেন করেছিল আপু, যে আমি যদি ধরেন সাপোজ 6 মাস বিজনেসটা রান করতে পারলাম না, কোনো কাজে ব্যস্ত থাকলাম, তাহলে কি আমি বিজনেস হারাই ফেলবো নাকি বা ওনারশিপটা হারাই ফেলবো? নো, এটা আপনার সারা জীবনের লাইফ জন্য। আপনি একবার টাইমের হ্যাঁ, ওনারশিপ, হ্যাঁ। বিজনেস থেকে জয়েন করছেন, আইডি পাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি সারা জীবনের জন্য বিজনেস হয়েছে। আপনি যদি সামহাউ 6 মাস 1 বছর বাংলাদেশে যেও থেকে আসেন, সময় দিতে না পারেন বা কোথাও গেছেন সময় দিতে পারছেন না বা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন সময় দিতে পারছেন না, তারপরেও আপনার বিজনেস আপনার জায়গায় থাকবে। আর আরেকটা বিষয়, আমরা যেখানে আমাদের বিজনেসটা আসলে ফ্লেক্সিবল বিজনেস এবং পোর্টেবল বিজনেস, আমরা তো সব জায়গায় নিয়েই যেতে পারি। এমন না যে আমার বিজনেসকে থামায় রাখা লাগবে। তারপরেও যদি কারোর কোনো প্রয়োজন হয়, সো সে কিন্তু যেখান থেকে বিজনেস রাখবে সেখানেই শুরু করতে পারবে। এবং আমাকে এই কোয়েশ্চেনটাও করা হয়েছিল যে, আচ্ছা আপু তাহলে যদি আমি ধরেন একটা র‍্যাংকে আছি, সাপোজ আমি 3rd মাইলস্টোন অ্যাচিভ করছি। এখন আমি যদি 2 মাস না করি বিজনেস, তাহলে কি আমার ডিমোশন হয়ে যাবে কিনা? নো, এখানে সেটাও হবে না। সো আ এই আরকি। অবশ্যই যে যেখানে আছে সেখান থেকেই তার বিজনেসটা রান করতে পারবেন। সো আর আপু, এইজন্য আসলে আমাদের অ্যামেজিং ব্যাপার। জি আপু। যখন একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে একটা জায়গায়, তখন তো এটা আমি রেখে দিতে পারি না। আমার না যদি আপু, ভালো লাগা তৈরি হয়ে যাবে, প্লাস যখন আমি দেখছি যে এখান থেকে আমার একটা এফোর্ট আসছে, আমার একটা ইনকাম আসছে, তখন কি কেউ বোকার মতো ছেড়ে দিবে? কখনোই না। না, তাই সেটা না না, আপু? না। সো ওটা এটা আমাদের আরকি। আসলে থ্যাংক ইউ অনেক আপু। কথাই বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যাবে, লাইফটাও টাইম বড় হয়ে সবসময় যাচ্ছে। লিমিট ক্রস করে যায়। টাইম ক্রস, টাইম ওভার আজকে কিন্তু ক্রস। ছিল আপু, 1 ঘন্টার বেশি যাব না আমরা। তো না অ্যাকচুয়ালি এটা 1 ঘন্টার বেশি করা হয়ে মানে গেছে। আমরা যেহেতু অনেকজন এখানে বসছি, সো আমরা ইচ্ছা হুম, করেই আমরা সেটাই। বেশি সংখ্যক আপুদেরকে নিয়ে লাইভটা করার চেষ্টা করছি, যাতে আমরা এক একজনের এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে পারি।
সো ঠিক আছে আপুরা, অনেক ভালো লাগলো আজকে। সো আমরা নেক্সট আবার ইনশাআল্লাহ আবারও আমরা লাইভ করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। সবাইকে আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সবাইকে।